গিন্নি, ও গিন্নি, আরে কোথায় গেলে গো? আরে আরে এক্ষুনি তো রাজসভায় গেলে, আর এর মধ্যেই আবার চলে এলে যে বড়, চাকরিটা বুঝি গেল নাকি? কি যে বলো, আমার চাকরি যাওয়া অত সহজ নয়। তাহলে আসলে আজ সকালের দিকে অনেক বৃষ্টি হয়েছে, তো সেই অজুহাতে অনেকেই রাজসভায় আসেনি। তাই মহারাজ রাজসভা ছুটি দিয়ে দিলেন। তাহলে আর কি, এবার বাড়িতে শুধু পড়ে পড়ে ঘুমাও আর ভুঁড়ি বাগাও। তা নয় তো কি, এরকম সুযোগ কি বারবার পাওয়া যায় নাকি? যাক, আজ একদম প্রাণ ভরে ঘুমোবো। গোপাল দাদু, গোপাল দাদু, আমরা এসে গেছি। ওই এলো এলো তোমার পঞ্চপাণ্ডব, এবার সামলাও। বেশ হয়েছে বেশ হয়েছে, ঘুমের 12টা বেজে গেছে একেবারে। কিরে, তোরা আজ এই সময় পাঠশালা যাসনি? না গো দাদু, আজ সকালের দিকে বৃষ্টি পড়ছিল তো, তাই পণ্ডিত মশাই পাঠশালা ছুটি দিয়েছেন। আর তাই আমরা আজ তোমার কাছে এসেছি খেলবো বলে। হ্যাঁ গো দাদু, তুমি কতদিন আমাদের সঙ্গে খেলোনি বলো তো? আজ কিন্তু খেলতেই হবে, কোনো না আমরা শুনবো না। হ্যাঁ, ওদের হাত থেকে নিস্তার পেতে একটু মিথ্যে কথা বলতেই হবে দেখছি। দেখ বাছারা, আজ আমার শরীরটা এমনিতে খুব খারাপ, বুঝলি? দেখতেই তো পাচ্ছিস, রাজসভায় যাইনি, তাই এখন ছেড়ে দে। বিকেলে না হয় তোদের একটা নতুন গল্প শোনাবো। হ্যাঁ, এখন তোরা বাড়ি যা। ঠিক বলছো তো দাদু, বিকেলের তুমি ঠিক গল্প শোনাবে তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, এখন তোরা আয়। হ্যাঁ, আর হ্যাঁ, তোদের জন্য এই যে এই বলটা এনেছি। এটা আমাদের জন্য? হ্যাঁ, তোদের জন্যে। আরে তোরা খেলবি। কি মজা, কি মজা, কি মজা! কি পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে। বেশ, তাহলে তোরা এবার খেলগে যা, আমি একটু গড়িয়ে নি। ঠিক আছে, দাদু যখন বলছে তখন চল, আমরাই না হয় একটু খেলে নি, আর সেই ফাঁকে দাদু ততক্ষণ একটু গড়িয়ে নিক। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। যাক বাবা, হাঁপ ছেড়ে বাঁচলাম। তুই একবার দিয়েই দেখ না, আমি একেবারে পাঁচ পাখির মতো ছো মেরে লুপে নেবো। এই নে তবে। কি দেখলি তো, একেই বলে পাঁচ পাখির শিকার। কি রে, তোরা কি শুধু নিজেরাই খেলবি আর আমি বুঝি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখবো? আরে তুই তো একটা বাচ্চা মেয়ে, তুই আবার কি বল খেলবি? যা একটু বড় হয়ে নে, তারপর আসিস। কি, আমি বাচ্চা মেয়ে? আমি আর তোদের সঙ্গে খেলবো না, এই বলটা নিয়ে আমি চললাম, দেখি তোরা কি করে খেলিস। কিরে পুটি, আরে আরে চললি কোথায়? আরে দাঁড়া দাঁড়া, আরে আগে বলটা তো দিয়ে যা। আমি আর তোদের সঙ্গে কোনো দিন খেলবো না, কথাও বলবো না তোদের সঙ্গে। তোদের সঙ্গে আড়ি 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 আড়ি, জন্মের মতো আড়ি। আরে এটা কিরকম আশ্চর্য একটা ফুলের গাছ! এইরকম ফুলের গাছ তো আগে কখনো দেখিনি। একই গাছে দুটো আলাদা রঙের ফুল, কি করে হলো? এই হলুদ ফুলটার থেকে লাল ফুলটা অনেক বেশি মিষ্টি দেখতে। ফুলটাকে একবার ছুঁয়ে দেখি তো। আরে পুটি কোথায় গেল? পুটি, পুটি, এই তো এখানে ছিল। পুটি, পুটি, আই পুটি, পুটি। কাঁদছিস কেন? দেখ না, এই তো পুটি এখানেই ছিল। হঠাৎ যেন বাতাসে মিলিয়ে গেল। সে কি রে পুটি? শোন গুলটি, কাঁদিস না, বরং চল গোপাল দাদুকে দিয়ে সব কথা বলি। আরে ন্যাপলা, তুই তুই ঠিকই বলেছিস। তাহলে তাহলে তুই যা পুটির বাড়িতে ওর বাবা মাকে বলতে, আর আমি যাই গোপাল দাদুর কাছে। হ্যাঁ ঠিক বলেছিস। আর ট্যাপা পুচকে তোরা এখানেই থাক, আমরা শুধু যাবো আর আসবো। হ্যাঁ হ্যাঁ, চল চল। এ আমি কোথায় এলাম?
এই জায়গাটা তো অন্যরকম দেখতে। তাহলে কি আমি অন্য কোনো রাজ্যে চলে এলাম? ও মা, মাগো, তাহলে আমি এবার বাড়ি কি করে যাব? হ্যাঁ রে চ্যাং, একটা কান্নার শব্দ শোনা যাচ্ছে না? তুই কি শুনতে পাচ্ছিস? বাড়ি কি করে যাব? আরে ঠিকই তো। আরে আরে ওই দেখ, কি রে? এ আবার কে রে? দেখে তো মানুষ বলেই মনে হচ্ছে, কিন্তু এখানে এলো কি করে বলতো? চল চল, সামনে গিয়ে মেয়েটাকে খপাক করে ধরি। এই তুই কে রে? এখানে কি করছিস? আর এখানে এলি বা কি করে? আমি জানি না গো, আমি বাড়ি যাব। তুই কি জানিস এখানে কেউ একবার এসে গেলে আর সে ফিরে যেতে পারে না? এটা হলো রাক্ষস রাজ্য। আমরা ছোট কিন্তু বড় বড় রাক্ষস আছে, বুঝলে খুকি? আমায় ছেড়ে দাও, আমি বাড়ি যাব। আরে 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 তোকে ছেড়ে দিলে হবে? হ্যাঁ, তোকে তো আমরা এখন আমাদের রাজামশাইয়ের কাছে ধরে নিয়ে যাব। আর নিয়ে গেলেই মিলবে হাতে হাতে পুরস্কার। চল চল, একে ধরে নিয়ে চল চল। গোপাল দাদু, গোপাল দাদু। এই এই, কি হলো রে গুলটে? এরকম হাঁপাতে হাঁপাতে এলি যে বড়? দিদা, দাদু কোথায়? কেন রে? তোর দাদু তো এখন ঘুমোচ্ছে। বলি কিছু কি হয়েছে নাকি? হ্যাঁ, দিদা, দিদা গো, পুটি না। কি হয়েছে পুঁটি? পুটিকে পাওয়া যাচ্ছে না। তুমি 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 গোপাল দাদুকে একটু ডাকো না দিদা। সে কি রে? দাঁড়া, ওগো ওগো, শুনছো? একবার বাইরে এসো না গো। এই শুনছো? কে কে হলো কি? আমি চেঁচামেচি কিসে? আরে গুলটে, তুই কাঁদছিস কেন? গোপাল দাদু, ও গোপাল দাদু, আমরা খেলছিলাম তখন। তুই বলিস কি রে? তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। গিন্নি আমি চললাম, বুঝলে? সাবধানে যেও। দুকা 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 দুকা। কি রে ন্যাপলা, এইরকম হাঁপাতে হাঁপাতে আসছিস যে? কি হয়েছে বাবা? পুটি নিখোঁজ। মানে কি হয়েছে পুটির? কখন থেকে পাওয়া যাচ্ছে না পুটিকে? সব বলছি সব বলছি, আগে আমার সঙ্গে তাড়াতাড়ি চলো। ওদিকে গুলটে গোপাল দাদুকে সঙ্গে নিয়ে এতক্ষণ বোধহয় পৌঁছে গেছে। চল চল চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। আগে প্রণাম হই রাজামশাই। ইরে চ্যাং ব্যাং, এটাকে? আগে রাজা মশাই, এটা একটা মানুষের মেয়ে। আরে গর্ধব, সেটা তো আমিও জানি, কিন্তু একে পেলি কোথা থেকে? এই মেয়ে, তুই বল, তুই এখানে এলি কি করে? আমি আমি কিচ্ছু জানি না, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমি বাড়ি যাব। আগে রাজামশাই, একে আমরা ওই নদীর ধার থেকে তুলে এনেছি। আপনি মানুষ খেতে খুব ভালোবাসেন কিনা তাই। এই তাই যদি আপনি খুশি হয়ে আমাদের কিছু উপহার দেন। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে এ দিন, দেবো আমাকে ছেড়ে আবার দিন। তোকে? হ্যাঁ? আরে আরে তোকে যে আমি খাবো, তবে আজ নয়। হ্যাঁ, আজ পেটটা একটু ভর্তি কিনা কাল। হ্যাঁ, কাল কাল আমি একে খাবো। এই এই তোরা কে আছিস? একে নিয়ে যা আর বন্দি করে রাখ, আর তোদের পুরস্কার কাল পাবি। হ্যাঁ, এখন যা যা এখন। ঠিক আছে রাজামশাই, আমরা তাহলে আসি। হ্যাঁ, আয় 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 আয়। আমিও এই ফাঁক ধারে একটু ঘুমিয়ে নি। আমাকে ছেড়ে দিন, আমাকে চল ছেড়ে চল দিন, বলছি, আমাকে ছেড়ে তোকে এখন বন্দি করে রাখবো।
তাহলে গুলটে পুঁটি এই গাছের কাছ থেকেই অদৃশ্য হয়ে গিয়েছিল। হ্যাঁ গো দাদু, গাছটার কাছে এলো আর অদৃশ্য হয়ে গেল। আরে এ তো ভারী অদ্ভুত ফুল গাছ। একই গাছে দুটো ভিন্ন রঙের ফুল জন্মেছে কি করে? নিশ্চয়ই এই ফুলের মধ্যেই রহস্যটা লুকিয়ে আছে। কি ভাবছো গো দাদু? শোন, তোরা এখানেই থাকবি বুঝলি। আমি এখন দুটো ফুলের মধ্যে একটাকে ছুঁয়ে দেখি কি হয়। না না দাদু, তুমিও যদি অদৃশ্য হয়ে যাও তাহলে কি হবে গো? তাই জন্যই তো বললাম যে আমি ফেরত না আসা অবধি তোরা এখানেই থাকিস। আর ভয় পাস না, আমি পুঁটিকে ফেরত আনবই আনবো, কথা দিলাম। কোনটা ছুঁই কোনটা ছুঁই? লালটাকেই ছুঁই। কি আমি কোথায় এলাম? আরে এই বলটা তো আমি ওদের দিয়েছিলাম, তার মানে পুঁটি এখানেই এসেছে। কিন্তু কিন্তু ওকে পাই কিভাবে? আরে ওই দেখ দূরে, ওটা কে রে? এই গোল আলুর মতো কি মজা! আরে ওটা তো আরেকটা আস্ত মানুষ রে। এই চল ওকে ধরে নিয়ে যাই আমাদের রাজার কাছে। এই তুই কে রে? হ্যাঁ, এখানে এলি কিভাবে? চল বেটা, আমাদের সঙ্গে চল বলছি, আমাদের রাজার কাছে চল। এই আগে বল তোরা কে, আর আমি তোদের সঙ্গে যাবই বা কেন? যাবি না মানে? আই আই একে দড়ি দিয়ে বাঁধ তো। এই যা খুলে ফেললো যে। এই জানিস তো ব্যাং, এইভাবে আমরা দুজনে এই মোটাটাকে বেঁধে নিয়ে যেতে পারবো না। ঠিক বলেছিস, চল আমরা বরং আমাদের রাজাকে গিয়ে খবরটা দিই, তারপর রাজামশাইয়ের ব্যবস্থা করবেন। এই মোটা, তুই এখানেই দাঁড়া, তারপর আমরা ফিরে এসে তোর ভুঁড়ি ফাটাবো। আরে ভুঁড়ি ফাটাবি পরে, আগে গিয়ে তোদের রাজাকে খবর দে, তাকে বলবি গোপাল এসেছে। পুঁটিকে তো কত খুঁজলাম, কিন্তু কিন্তু কোথাও তো পেলাম না। এদিকে বড় ক্লান্ত লাগছে, না এই গাছতলায় বসে একটু বিশ্রাম নিই। কি দেখছি আমি? স্বপ্ন দেখছি না তো? এই যে পড়ি, যাই একটু কাছে গিয়ে দেখি। এ তো মানুষ এখানে এলো কিভাবে? এই তুমি কে? এখানে কি করছো? ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমি গোপাল। আসলে হয়েছে কি, আমার নাতনি ভুল করেই রাক্ষস রাজ্যে চলে এসেছে, আর আমিও তার পিছন এসেছি তাকে খুঁজতে, কিন্তু আমি তাকে খুঁজে পাচ্ছি না। তাই তোমরা যদি ওকে খুঁজে পেতে একটু সাহায্য করো তো খুব উপকার হয়। এই জানিস তো সই, আমার মনে হয় লোকটা সত্যি কথাই বলছে। আমারও তাই মনে হয়। ঠিক আছে, আমরা তোমার উপকার করব, কিন্তু তুমি এইভাবে কেঁদো না। তাহলে আমার নাতনি? আমি এক্ষুনি আমার জাদুকাঠির সাহায্যে দেখে বলছি যে তোমার নাতনি কোথায়। পুটি, ওই তো পুটি। সর্বনাশ, তোমার নাতনি তো রাক্ষস রাজার কারাগারে বন্দী। তাহলে তো রাক্ষস রাজা ওকে খেয়ে নেবে। তাহলে আমি এখন কি করি? তোমরাই দয়া করে আমায় একটু সাহায্য করো না। ঠিক আছে, আমরা তোমার সাহায্য করব, তবে আমি তোমায় যা যা করতে বলবো তুমি তাই করতে পারবে তো? হ্যাঁ পারবো, আমি আমার নাতনির জন্য সব করতে পারবো। এই নাও এই ফল, এটা রাক্ষসীরা খেতে খুব ভালোবাসে, বিশেষ করে ওই রাক্ষস রাজা।
এই ফল তুমি কোনোভাবে ওই রাক্ষস রাজাকে খাওয়ালেই ও সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বে। আর এই নাও এই আয়না, এই আয়না দিয়ে তুমি তোমার বাইরের জগতের লোকের সঙ্গে কথা বলতে পারবে এবং সেও তোমাকে ওই ফুটে থাকা হলুদ ফুলে দেখতেও পাবে। তবে হ্যাঁ, যখন তুমি তোমার নাতনির হাত ধরে ওই আয়নাটা ভেঙে ফেলবে, একমাত্র তখনই তোমরা তোমাদের আসল জায়গায় আবার ফেরত যেতে পারবে। কিন্তু মনে রেখো, ফেরার সময় অবশ্যই ওই বাইরের হলুদ ফুলটাকে কাউকে ছুঁতে হবে, তবেই তোমরা ফেরত যেতে পারবে। আমরা তাহলে আসি। ধন্যবাদ পরীরা, আমি তোমাদের এই উপকার কোনোদিনও ভুলবো না। ওই তো পুঁটি, কিন্তু কিন্তু এই রাক্ষসগুলোর কাছ থেকে ওকে কি করে ছাড়াবো? আর ওদের রাজার কাছেই বা আমি কি করে পৌঁছবো? কি করে পেয়েছি। কিরে ছোট রাক্ষসের দল, তোরা এই বাচ্চা মেয়েটাকে আটকে রেখেছিস কেন? আরে আরে ওই যে ওই মোটা মানুষটা। হ্যাঁ আমি। এবার আমি তোদের মেরে খাবো। তখন তো আমার হাত থেকে বেঁচে পালালি। এবার তোদের কে বাঁচাবে? তাই তো, এই ধরতো আর ধরে একে আমাদের রাজার কাছে নিয়ে চল, ওখানেই ওর বিচার হবে। আর সঙ্গে ওই মেয়েটাকেও নিয়ে চল। ঠিক আছে, চল তোদের রাজার কাছে, দেখি তোদের রাজা কি করে আমার। এই তো সুযোগ, সহজেই ধরা দিয়ে ওদের রাজার কাছে পৌঁছনোর। চল চল। এই এর কতবার উঠবোস হলো? আগে এটা নিয়ে 500 বার। রাজামশাই, একে এবার ছেড়ে দিন, নইলে এবার বোধহয় ও পটল তুলে রাক্ষস রাজ্যে একটা রাক্ষস কমিয়ে দেবে। মহারাজ, এবার আমায় ক্ষমা করুন। এরপর থেকে আমি অবশ্যই আপনার জন্য ভালো খাবারের ব্যবস্থা করব। তাই ঠিক আছে, যা যা পালা। রাজামশাই, রাজামশাই! কি হলো কি? এত চিৎকার কিসের? রাক্ষস দেখলি নাকি? হ্যাঁ, ও না, আমি তো রাক্ষস। তা কি হয়েছে? এই দেখুন, আরেকটা গোটা মানুষ। এটা? হ্যাঁ, বাপ রে বাপ, কি রোদ! বৃষ্টির প্রকোপ কাটতে না কাটতেই চড়চড়িয়ে কাঠ ফাটা রোদ্দুর। এবার মনে হচ্ছে রোদের ঠেলায় আমার টাকটাই ফেটে যাবে। দূর দূর, কখনো মুষলধারে বৃষ্টি, আবার কখনো চড়া রোদ। এইভাবে কি শান্তিতে থাকা যায়? হ্যাঁ বলো ভাই। ঠিক বলেছো ভাই, এই কর্মজীবনে কোনোদিন কোনো আনন্দই নেই। হয়তো ভগবান আমাদের কপালে সুখ দিতে চান না। কি ব্যাপার চাষি ভাইরা, সবাই এরকম মনমরা হয়ে বসে আছে কেন? কি করব বলো গোপাল দাদা, জীবনে তো কোনো আনন্দই নেই। হ্যাঁ গোপাল দাদা, সত্যিই কোনো আনন্দ নেই। আমাদের রাজ্যটা কেমন একটা ওই মরা রাজ্য হয়ে উঠছে। কি আর করবে বলো, এই কদিন আগে যা বন্যা হলো পুরো রাজ্য ভাসিয়ে দিল। কিন্তু এখন তো আবহাওয়া বেশ ভালো। তা তোমাদের মন খারাপের কি কারণ? আসলে ওই কাজ আর খাওয়া দাওয়া ছাড়াও তো আমাদের একটা জীবন আছে নাকি গোপাল দাদা? মহারাজ আমাদের জন্য এত ভাবেন, কিন্তু ওই দিকটা কোনোদিন ভাবেন না। তা মহারাজকে কি করতে বলো? কতদিন বলো কতদিন আমাদের রাজ্যে কোনো যাত্রা হয়নি? হ্যাঁ, আমাদের জীবন থেকে শখ আহ্লাদ সবকিছু জলাঞ্জলি হয়ে গেছে গো গোপাল দাদা। ও গোপাল দাদা, তুমি মহারাজকে একটু বোঝাও না। আমাদের রাজ্যে কতদিন কোনো আনন্দ উৎসব হয়নি। এবার যেন কোনো একটা অনুষ্ঠান হয়। ঠিক আছে, আমি এক্ষুনি মহারাজের কাছে গিয়ে তোমার আর্জির কথা জানাচ্ছি। চলি ভাইরা, রাজসভায় যেতে আবার অনেক দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা গোপাল দাদা, এসো। দেখেছেন মহারাজ, দেখেছেন গোপাল কত বড় অবাধ্য লোক। এতক্ষণ হয়ে গেল রাজসভা শুরু হয়েছে, এখনো গোপালের নাম গন্ধ নেই। হ্যাঁ, এই তো চলে এসেছে গোপাল, এসো এসো। কি গোপাল,
আজও রাজসভায় দেরি হলো কেন? এবার নিশ্চয়ই কোনো একটা গুলগপ্প দেবে। আর বলবেন না মহারাজ, রাজসভায় আসার পথে হঠাৎ চাষি ভাইদের সাথে দেখা। হ্যাঁ, দেখা হলো তো কি হলো? গল্প করতে শুরু করে দিলে? না না মহারাজ, গল্প না, আমি ওদের কষ্টের কথা শুনছিলাম আর কি। ও, তা কি কষ্ট ওদের? হ্যাঁ গোপাল, বলো বলো বলো, কি কষ্ট আমাদের ওই চাষি ভাইদের? কোনো শরীর খারাপ বা ওই রোগ ভোগ হলো নাকি? এখন তো পরিবেশ ভালোই আছে, তো চাষাবাদের আবার কি সমস্যা দেখা দিল? সব ভালো আছে মহারাজ, কিন্তু কিন্তু ওদের মন ভালো নেই, এটাই ওদের সমস্যা মহারাজ। ও আচ্ছা, এই ব্যাপার। তা কি করতে হবে বলো? মানে ওদের মন ভালো করার জন্য আমাদের রাজ্যে ওই যাত্রাপালা করতে হবে মহারাজ। হ্যাঁ, যাত্রাপালা? ওরে বাবা, সে তো অনেক খরচ সাপেক্ষ ব্যাপার। কদিন আগেই তো বন্যা হয়ে গেল, আর তাতেই তো রাজকোষ প্রায় অর্ধেক খালি। এখন আনন্দ উৎসব, যাত্রা এইসব করতে গেলে তো রাজকোষ তো পুরোটা ফাঁকাই হয়ে যাবে। হ্যাঁ মহারাজ, আমি একদম আপনার সাথে সহমত। এসব বিলাসিতা ফুর্তির কোনো দরকার নেই। আপনি চুপ থাকুন। আসলে চাষি ভাইরা হাজার কষ্টের মধ্যেও সারা জীবন চাষ করে গেল, কিন্তু এদের আনন্দের কথা কেউ ভাবলো না। তাই আমি চাই আমাদের রাজ্যে একটা আনন্দ উৎসব হোক, যাত্রা হোক। আমিও চাই, আমিও চাই যাত্রা হোক। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সে না হয় হবে। রাজবাড়ির অত বড় প্রাঙ্গণ আছে, সেখানেই হবে। কিন্তু টাকা কি করে জোগাড় হবে গোপাল? মানে রাজকোষের হাল তো বেহাল। মহারাজ, আমার মাথায় একটা দারুণ পরিকল্পনা আছে, তাতে আপনার রাজকোষ থেকে একটা কানাকড়িও খরচা হবে না মহারাজ। কি পরিকল্পনা গোপাল? মহারাজ, আমরা সকল রাজসভাসদগণ কোনো না কোনো কাজে বিশেষভাবে পারদর্শী। তা আমরা সবাই যদি নিজেদের প্রতিভা প্রদর্শন করে টাকা নিয়ে আসি। বাবা বাবা, এ তো দারুণ প্রস্তাব। শুধু রাজসভায় বসে থেকে থেকে তোমাদের প্রতিভায় মরচে ধরে যাচ্ছে। এতে তোমাদেরও ভালো, আর রাজ্যবাসীদেরও ভালো। উমা, তাহলে আর রইল না কোনো চিন্তা। নাচ হবে, গান হবে, ধিনতা তা ধিনতা। আচ্ছা মহারাজ, বিজ্ঞানী না হয় বিজ্ঞানের খেলা দেখাবে, রাজজ্যোতিষী ভাগ্য গণনা করবে, কিন্তু গোপাল কি করবে? আমি ছদ্মবেশে বিজ্ঞাপন করব। কোনো লোক যদি না আসে, তাদের আনার দায়িত্ব আমার। সাবাস গোপাল, সাবাস। এই তো চাই। তাহলে কালকে থেকেই শুরু করে দাও। তোমরা প্রত্যেকে বিভিন্ন জায়গায় তোমাদের প্রতিভার প্রদর্শনী করো। সবই তো বুঝলাম, এখন শুধু দেখার মন্ত্রীমশাই কি করে যাত্রার জন্য টাকা আনে। সেসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না তোমাকে গোপাল। আমি আমার প্রতিভা দেখিয়ে এত টাকা আনবো যে তাক লাগিয়ে দেব। ঠিক আছে, তার সময়ই কথা বলবে। আমি ওই একটা ওষুধপত্রের দোকান খুলবো। লোকেরা তো যে কোনো রোগে আমার কাছে ছুটে আসবে। হ্যাঁ, আমি লোকজনের ভাগ্য গণনা করে বলে দেব লোকেদের সামনে কোনো বিপদ আপদ আছে কিনা। আমি তো অনেক রকম বিজ্ঞানের খেলা দেখাবো, আমার কাছে লোকজন আসতে বাধ্য। আমি শরীর চর্চা করব আর লোকজনকে ওই শরীর চর্চা করা শেখাবো। আমি আমার কবিতার বই বিক্রি করব, সাথে অনেকগুলো বই নিয়ে এসেছি, কিন্তু গোপাল তো এখনো এলো না। আমি আপনাদের পিছু পিছুই আসছিলাম, শুধু আমার ছদ্মবেশের কারণে আমাকে চিনতে পারেননি। মন্ত্রীমশাইও কিন্তু এখনো আসেননি। আসলে উনি তো বিশাল প্রতিভাধর ব্যক্তি, তাই বুঝতে পারছেন না কোন প্রতিভা দেখিয়ে লোকের কাছ থেকে টাকা রোজগার করবে। চলুন তাহলে, আর দেরি কেন? আপনারা সবাই ছোটখাটো করে আখড়া সাজিয়ে নিন, তবে কিন্তু একজন আরেকজনের কাছ থেকে কিছুটা দূরত্ব বজায় রাখবেন, কেমন? আচ্ছা গোপাল। শোনো 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 সবাই, আমার কবিতার ছন্দ।
এই কবিতা পড়ে সবার মুখ হবে বন্ধ, মনের ভাব ফুটে উঠবে, থাকবে না প্রতিভা ঢাকা। আমার পদ্য বইয়ের দাম মাত্র 10টি টাকা। চমৎকার, অসাধারণ, অনবদ্য, অনবদ্য। আপনার কবিতার তুলনা নেই। আমার আমার মন ভরে গেল। দিন দিন দিন, আমাকে আমাকে 10টা না 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 20টা কবিতার বই দিন। আমি আমার পাড়ার প্রতিবেশী সকলকে উপহার দেব। এই এই চলো তো ওখানে গিয়ে দেখি ওই ওই লোকটা কি যেন একটা বিক্রি করছে। হ্যাঁ চলো তো চলো। কবিতার বই? আপনি কে মশাই? হ্যাঁ আপনি কে? আমাদের রাজ্যে ওই এই কবিতার বই বিক্রি করছেন? আমি কৃষ্ণনগর রাজ্যের সভাকবি। পায়ের ধুলো দিন মশাই। আপনি মহারাজ কৃষ্ণচন্দ্রের সভাকবি। কি সৌভাগ্য! আপনার কবিতা পড়লে আমার মন ভালো হয়ে যাবে। এই নাও, তাহলে তোমার 20টা বইয়ের দাম হলো 200 টাকা। ধন্যবাদ ধন্যবাদ। বাবা, হ্যাঁ কি এমন কবিতা লেখেন যে ওই লোকটা 20টা বই নিল? আপনারাও নিন না, নিন না। না পড়ে কি কবিতার ছন্দের আনন্দ পাবেন বলুন? নিজে পড়ুন এবং অন্যকেও পড়ার সুযোগ করে দিন। আমাকেও তাহলে ওই 5টা বই দিন। হ্যাঁ আমাকে 10টা দিন, আমার অনেক প্রতিবেশী আছে। আচ্ছা, এক্ষুনি দিচ্ছি। এই নিন 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 না। এই নাও সভাকবি, তোমার বই, আর আমার 200 টাকা ফেরত দাও। গোপাল, তোমার কি বুদ্ধি গো! শুধু বিজ্ঞাপন করে আমার 15টা বই মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে গেল। এই নাও তোমার দেওয়া 200 টাকা। আমি এখন চললাম, যাই ওদিকে ওদেরটা দেখে আসি। আপনি আপনার বই বিক্রি চালিয়ে যান। আসুন আসুন, মন খোলা মজার আনন্দ নিতে আমার কাছে আসুন। দেখে যান হরেক রকম বিজ্ঞানের ভেলকি। আসুন আসুন আসুন। বাহ বাহ, আপনি কি জাদুকর নাকি? না না, আমি বিজ্ঞানী। এই জগতে জাদু বলে কিছু নেই, সবই চোখের ধাঁধা আর বিজ্ঞানের খেলা। হ্যাঁ, তা খেলা দেখান তো দেখি। এই দেখুন, এখানে জল আছে। আমি এই ছোট্ট একটা দ্রব্য জলে ফেলে দিলাম, টুকুস। মা, কি সর্বনাশ! এ তো আগুন ধরে গেল। আচ্ছা, শুনেছি জল দিলে আগুন নিভে যায়, কিন্তু এ কি এমন দ্রব্য যাতে আগুন জ্বলে যাচ্ছে? এটা এক রাসায়নিক দ্রব্য। এর নাম সোডিয়াম। জলের স্পর্শেও আগুন ধরে যায় এতে। হ্যাঁ দেখুন। চমৎকার চমৎকার বিজ্ঞানী, আপনি মহান। আমাকে এই ছোট দ্রব্য দিন, আমি বাড়িতে গিয়ে আমার ছোট ছানাপোনাদের খেলা দেখাবো। তবে সাবধানে কিন্তু। মূল্য মাত্র 20 টাকা, 20 টাকা, 20 টাকা। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমিও নেবো। ধীরে ধীরে আসুন, সবাই পাবেন মাত্র 20 টাকা, 20 টাকা, 20 টাকা। 20 টাকার বিনিময়ে জলে আগুন ধরান। দেখে যান, শিখে যান বিজ্ঞানের খেলা। আসুন আসুন আসুন। আজকে সবার কেমন রোজগার হলো? উফ, কি বুদ্ধি না বের করেছো গোপাল। বিজ্ঞাপন, উফ, তোমার এই কেরামতিতে আজকে আমি যে টাকার ওষুধ বিক্রি করেছি তা আমার ওই 1 মাসের বেতনের চেয়েও অনেক বেশি। আমিও অনেক টাকা জোগাড় করেছি গোপাল। গোপাল, তোমার কোনো তুলনা নেই। আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি এত টাকা একসাথে নিজের চোখে দেখবো। কিন্তু সব টাকাই যে যাত্রাপালা অনুষ্ঠান করতে কাজে লাগবে। তাতে কি আছে গোপাল? প্রজারা আমাদের জন্য এত কিছু করে, আর আমরা প্রজাদের জন্য এইটুকু করতে পারবো না? হ্যাঁ, এবার নিশ্চয়ই চাষি ভাইদের মুখে হাসি দেখতে পাবো।
মন্ত্রী মশাই, আপনার বুদ্ধিতে আজকে এই এত বড় দাও মেরেছি। ভাবা যায় জমিদার বাড়িতে চুরি? ওরে আস্তে আস্তে, যা টাকা রোজগার হয়েছে তার অর্ধেক আমরা ভাগ করে নেব, আর বাকি অর্ধেক দেব যাত্রাপালার খরচে। আরে রে 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 রে, আরে রে 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 রে, এত রাতে এই জঙ্গল দিয়ে কে যাচ্ছে রে? আমরা এত রাতে এখানে কি দরকার শুনি? কিছু না, ওই একটু ঘুরতে বেরিয়েছিলাম। এই মরেছে, রাত দুপুরে চুরি করতে গিয়ে তো নিজেরাই ডাকাতের খপ্পরে পড়ে গেলাম। ইরে বেটা, কি বিড়বিড় করছিস? আমাদের কাছে কিচ্ছু নেই, বিশ্বাস করুন, আমাদেরকে ছেড়ে দিন না লক্ষ্মীটি। গলাটা কুচ করে কেটে দেবো? বল, যা আছে বের কর, বের কর বলছি। ধুর, সব খাটুনি মাটি হয়ে গেল। বেশ সাব্বাস, এ তো অনেক গয়না। কোথা থেকে পেলি? আসলে ওই মানে ওই জমিদারের বাড়ি থেকে। ওরে হতভাগা, তোর মুখে কি কিছুই আটকায় না বলে দিলি? আমরা সব নির্দোষ, বিশ্বাস করুন। সব এই যে এনার কথায়, মানে ওই কৃষ্ণনগরের মন্ত্রী মশাইয়ের কথাতেই করেছি। এত বড় সাহস আমাদের গ্রামের জমিদার বাড়ি থেকে চুরি করা! আজ তোকে কেটেই ফেলবো। আমরা বাড়ি যাব, অনেক রাত হলো তো, আমার বউ ডাকছে, আয় আয় আয়, আমি বাড়ি যাব। যা যা, তোরা দুজন চলে যা, শুধু শুধু তোদের এই মাথাটাকে রেখে যা। হ্যাঁ, এটাকে আগে জমিদারের কাছে নিয়ে গিয়ে আচ্ছা সে ধোলাই দেবো, তারপর সকালে তোদের ওই রাজার কাছে নিয়ে যাবো। হ্যাঁ, সব তো ফেরত দিয়ে দিয়েছি, আবার মারধর কিসের জন্যে? চুপ বেটা, একে চ্যাংদোলা করে নিয়ে চল জমিদারের কাছে। আমাকে ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও। খুব খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। মহারাজ, একদিনেই আমরা সকল সভাসদ দারুণ সাফল্য পেয়েছি আর অনেক টাকা রোজগার করেছি। হ্যাঁ মহারাজ, এই টাকায় একটা না দুটো যাত্রা অনুষ্ঠিত করা যাবে। বাহ গোপাল, বাহ বাহ বাহ। বাহবা শুধু আমার নয়, সকল সভাসদদের প্রাপ্য। চমৎকার! তোমরা যে আমার রত্ন সেটা আমি জানতাম, আমি এও জানতাম তোমরা পারবে। তোমাদের ওপর আমার সব সময় পূর্ণ আস্থা থাকে। তাহলে মহারাজ, ওই যাত্রার দিনক্ষণ ঠিক করা হোক। প্রহরী, আজ্ঞা করুন মহারাজ। তুমি ঘোষককে জানিয়ে দাও যে ঢেড়া পিটিয়ে সে যেন জানিয়ে দেয় আগামী সপ্তাহে রবিবার কৃষ্ণনগর রাজবাড়ির প্রাঙ্গণে যাত্রাপালা হবে। সকল প্রজারা এসে যেন উপস্থিত থাকে। যথা আজ্ঞা মহারাজ। কি মন্ত্রী, তোমার কি অবস্থা? আর তোমরাই বা কারা? আমরা ডাকাত। আপনার মন্ত্রী আমাদের গ্রামের জমিদারের বাড়ি থেকে চুরি করেছিল, আর আমরা হাতে নাতে ধরে আচ্ছা সে ধোলাই দিয়েছি। আজকে আপনার হাতে ওনাকে সমর্পণ করলাম, কিন্তু ফের যদি দেখি ওনাকে প্রাণে বাঁচিয়ে রাখবো না, এই বলে দিলাম। হ্যাঁ, ছি মন্ত্রী, ছি! তুমি তোমার প্রতিভা দেখানোর জন্য চুরি করতে গিয়েছিলে। ভুল হয়ে গেছে মহারাজ, ক্ষমা করে দিন। তোমার ভাগ্য ভালো, ওরা শুধু তোমাকে মারধর করে ফিরিয়ে দিয়েছে, নইলে আজ তোমার রক্ষে ছিল না। মন্ত্রীর চুরি ছাড়া আর কি প্রতিভা আছে বলুন? এইসব বলে আমাকে অপমান করবে না গোপাল। মহারাজ, আমি বলছি কি, সবই তো হলো, কিন্তু আমাদের কি যাত্রা হবে সেটা তো এখনো ঠিক হলো না। এই মরেছে, এটা তো একদম
ঠিক কথা বলেছ রাজজ্যোতিষী। ও গোপাল, গোপাল, যাত্রা হবে সেটার ব্যবস্থা তো হলো, কিন্তু কি যাত্রা হবে গো? আমি একটা যাত্রার কথা মনে মনে ঠিক করে রেখেছি। হ্যাঁ, কি যাত্রা? গান্ধারী বিলাপ, ভীমের সাথে দুর্যোধনের লড়াই, ভীমের হাতে দুর্যোধনের মৃত্যু, তারপর গান্ধারীর কান্না। দারুণ যাত্রা, বুদ্ধি, মারপিট, আনন্দ, দুঃখ, কান্নার সব আছে। যাত্রা জমে যাবে মহারাজ। সাবাস সাবাস, কিন্তু অভিনয় কে করবে সেটা কি ঠিক করেছো? যাত্রায় 4টে চরিত্র আছে। গান্ধারীর অভিনয় করবেন আমাদের রানীমা, কৃষ্ণ হবেন আমাদের সভাকবি, আমি হব ভীম, আর দুর্যোধন হবেন আমাদের মন্ত্রী। আমি তোমার হাতে মরবো? না না, এ হতে পারে না। আমি আর যেভাবেই হোক তোমার হাতে মরতে পারবো না। মন্ত্রী, এত চড়ছ কেন? এ তো পুরোটাই অভিনয়, মরার অভিনয় করতে হবে। ও, তাহলে ঠিক আছে। গোপালকে কিন্তু ওই ভীম হিসাবে দারুণ মানাবে। হাতে গদা আর ওই পেটের সামনে ভুঁড়ি। সত্যি গোপাল দাদার কোনো তুলনাই হয় না। ঠিক বলেছো ভাই, আমাদের মরা রাজ্যে গোপাল দাদার উদ্যোগে আবার আবার আনন্দ উৎসব হচ্ছে, যাত্রা হচ্ছে। কি সবাই প্রস্তুত তো? হ্যাঁ মহারাজ, প্রস্তুত। এখন শুরু হতে চলেছে আজকের যাত্রাপালা, গান্ধারীর বিলাপ। ওরে দুর্যোধন, আজ আমি তোকে বধিব, তোকে করিব ভূমিষ্ঠ। অত সোজা নয় ভীম, আমার গায়ে অনেক কিছু মারতে হবে, কষ্ট। সে যতই শক্তিশালী হোস না তুই, এই গোদা দিয়ে বধিব আমি তোকে। তোমাকে তোমাকে আমি মারবো ভীম, আর হাততালি দেবে লোকে। কি এত বড় সাহস? আয় আয়, কাছে আয়, আজ দেখবো কার বাহুতে কত জোর। আজ আজ আমি মাথা ফাটাবো তোর। আমার গায়ে যতই মারো কিছুই হবে না তাতে। আমার গায়ে লোহার শক্তি, মায়ের আশীর্বাদ সাথে। ভীম, তুমি দুর্যোধনের উড়ুতে আঘাত করো, নইলে দুর্যোধন মরবে না। যথা আজ্ঞা প্রভু কৃষ্ণ। মা, মা, আমি চললাম, আমি চললাম মা। আজ দুর্যোধনকে বিনাশ করেছি আমি, বিনাশ। দুর্যোধন কোথায়, কোথায় আমার দুর্যোধন? দুর্যোধন রণে বনে আকাশে বাতাসে, কোথায় আমার দুর্যোধন? দুর্যোধন, আমি দুর্যোধনকে বিনাশ করেছি, ধর্মের স্বার্থে অধর্মের পূজারীকে বিনাশ করেছি। না না না, এ কিছুতেই হতে পারে না, হতে পারে না। দুর্যোধন, টুকি, এই তো রানীমা, আমি এখানে, আমি বেঁচে আছি। কি করছেন মন্ত্রী মশাই? শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, আপনি মরার অভিনয় করুন। নিকুচি করেছে মরে যেতে, আমি তোমার হাতে মরবো না। দূর দূর, এত ভালো যাত্রাপালা আর মন্ত্রী এসে সব শেষে ঘেটে দিল। তাহলে আর হাঁ করে দেখছো কি? মারো মন্ত্রীকে, মারো। ওরে বাবা রে, লাগছে লাগছে, আমাকে মারছো কেন? তোমরা শান্ত হও, শান্ত হও। কি মুশকিল? লাগছে তো নাকি? না গোপাল দাদা, না, এত খাটুনি করে যাত্রা করলে আর শেষে এসে কিনা ওই মন্ত্রী মশাই সব ঘেটে দিল। আজ আমরা ওই মন্ত্রীকে আর ছাড়বো না, ছাড়বো না, কিছুতেই না। বাঁচাও, বাঁচাও। দাঁড়ান, দাঁড়ান বলছি, দাঁড়ান। আজ আর কেউ আপনাকে বাঁচাতে পারবে না। তোমরা দাঁড়ান বলছি, দাঁড়ান। থামো, থামো বলছি। কি মুশকিল রে বাবা, কেউ কথা শোনে না।
থামো থামো। সভাসদেরা সবাই চলে এসেছে, শুধু গোপালের টিকিটাই দেখতে পাচ্ছি না। মহারাজ, গোপালের টাকে যেটুকু চুল আছে তাতে টিকি হবে না। আরে সে তো কথার কথা, কিন্তু আজকে একটা বিশেষ ঘোষণা করব বলেছিলাম, আজকেও যে আবার কিসের দেরি। আর বলবেন না মহারাজ, কি গরম কি গরম। ঘরের ভিতরে গিন্নির জ্বালায় জীবনটা পুড়ছে, আর বাইরে সূর্যের রোদে শরীরটা পুড়ে যাচ্ছে মহারাজ। বেশ বলেছ গোপাল। বুঝলেন মহারাজ, এককালে আমার কাঁচা হলুদের মতো গায়ের রং ছিল, এখন পুড়ে পুড়ে মনে হচ্ছে কদিন পরে গায়ের রং কাঠকলার মতো হয়ে যাবে। ওই এসে থেকে শুরু হয়ে গেল বকচলি। মহারাজ, আপনি কি ঘোষণা করবেন বলেছিলেন সেটা চটপট করে ফেলুন। হ্যাঁ শোনো সবাই, রাজ্যে তো প্রচন্ড গরম পড়েছে, তোমরা বুঝতেই পারছো। শুধু বুঝছি না মহারাজ, গরমের ঠেলা হারে হারে টের পাচ্ছি। সেই জন্য তোমাদের সবার আমি 1 মাসের ছুটি ঘোষণা করছি। আগামীকাল থেকে 30 দিন রাজসভা ছুটি। আগামীকাল থেকে 1 মাস রাজসভা থাকবে বন্ধ। ঘরেতে বসেই কবিতা লিখব, বানাবো নতুন ছন্দ। বেশ বেশ, শোনো আরেকটা কথা, আমি আর তোমাদের রানীমা উত্তরের পাহাড়ি অঞ্চলে এই কটা দিন ঘুরতে যাব। বাবা, গরমকালে শীতের আমেজ, যান মহারাজ ঘুরে আসুন। হ্যাঁ, আর সেই জন্যে আমার অবর্তমানে সমস্ত দায়িত্ব সামলাবে মন্ত্রী। হ্যাঁ, আমি আমি মহারাজ, আমি? হ্যাঁ মন্ত্রী তুমি। কেন, তোমার কোনো আপত্তি আছে নাকি? না না মহারাজ, এ কি বলছেন, রাজকাজে আপত্তি? হ্যাঁ, আমি কখনো করতেই পারি না। আপনি আমাকে দায়িত্ব সঁপে দিচ্ছেন, এ তো আমার পরম সৌভাগ্য মহারাজ। তাহলে ওই কথাই রইল, কাল থেকে তোমাদের ছুটি। কি ব্যাপার বিজ্ঞানী, তোমাকে দেখে বেশ চিন্তিত মনে হচ্ছে। আর চিন্তা গোপাল, এবার মনে হচ্ছে আমার আর বিশেষ কোনো গবেষণা করা হবে না। কেন বিজ্ঞানী, তুমি সকাল সকাল এরকম অলক্ষণে কথা বলছো কেন? আর কি কথা বলবো বলো গোপাল, এত গরমে বাইরে দাঁড়িয়ে থেকো না, এসো ভেতরে এসো। এবার বলো। বুঝলে গোপাল, বিলেতের বিজ্ঞান মহল থেকে আমার কাছে একটা চিঠি এসেছে। ওখানে 4টে প্রশ্ন আছে। যদি 4টে প্রশ্নেরই সঠিক উত্তর ওদেরকে জানাতে পারি, তাহলে ওরা আমাকে অনেক আধুনিক বৈজ্ঞানিক সরঞ্জাম দেবে। আমি বিলেতে গিয়ে গবেষণা করার সুযোগ পাবো। তা তোমার যা বৈজ্ঞানিক বুদ্ধি, বিজ্ঞানী যা মাথা, তাতে যে কোনো প্রশ্নের উত্তর তোমার কাছে জল ভাত। ওখানেই তো হয়েছে সমস্যা গোপাল, আমার যা বুদ্ধি সব বিজ্ঞান সম্পর্কিত, কিন্তু ওদের দেওয়া প্রশ্নপত্রে এমন একটা প্রশ্ন রয়েছে যেটার সাথে বিজ্ঞানের কোনো সংযোগই খুঁজে পাচ্ছি না। আচ্ছা বলো, কি প্রশ্ন? প্রশ্নটা হলো গিয়ে, এমন কোন খাবার যা গরম নয় তবুও আমরা ফু দিয়ে খাই? গরম নয় তবু আমরা ফু দিয়ে খাই? হ্যাঁ, পারবে পারবে গোপাল? সব খাবারই তো আমার খেতে ভালো লাগে, কিন্তু বাজারে যা আগুন দাম, কিছুই দাম দাম। বাদাম বাদাম বিজ্ঞানী, বাদাম 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 আমরা খোসা ছাড়িয়ে ফু দিয়ে খাই। সাবাস সাবাস গোপাল, সাবাস, তোমার বুদ্ধির জবাব নেই। আমি কালকে সারা রাত ভেবেছি, কিন্তু কোনো সমাধানই খুঁজে বার করতে পারিনি। সত্যি সত্যি এই জন্যই তুমি বুদ্ধির রাজা গোপাল ভাঁড়। আমি আজকেই বিলেতে যাব। যাও বিজ্ঞানী যাও, তুমি হলে আমাদের কৃষ্ণনগরের গর্ব। হ্যাঁ নিশ্চয়ই গোপাল, আমাকে নিশ্চয়ই যেতে হবে, কিন্তু যাওয়ার আগে আমি তোমাকে একটা উপহার দিতে চাই। উপহার? কি উপহার বিজ্ঞানী? এই নাও যান্ত্রিক পাখা। হ্যাঁ,
যান্ত্রিক পাখা? হ্যাঁ, এই পাখার নিচে তেল ভরার জায়গা আছে, যেখানে প্রদীপের মতন তেল ভরবে। এই যে পোলতে দেখছো, এই পোলতেতে আগুন ধরিয়ে পাখার ওপরের অংশ নিচের অংশের উপর এভাবে বসিয়ে দেবে। তারপর দেখবে কিছুক্ষণ পরে বনবন করে পাখা ঘুরবে। হ্যাঁ হ্যাঁ, উফ, বিজ্ঞানী কি যুগান্তকারী আবিষ্কার করেছো তুমি! না না না, তোমার এই কষ্ট করে বানানো আবিষ্কার আমি নিতে পারবো না বিজ্ঞানী। না না, আমি তোমাকে ভালোবেসে দিলাম, তুমি নাও। না 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 না, তোমার একটা গবেষণা করতে অনেক সময় লাগে, আমাকে পুরোপুরি দিও না, কদিনের জন্য ব্যবহার করতে দাও, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি তো বিলেতে যাচ্ছি। হ্যাঁ, ওখানে এখন মোটামুটি ঠান্ডা। তুমি বরং এই কটা দিন যান্ত্রিক পাখা ব্যবহার করো। আর হ্যাঁ, আমি যে তোমাকে এটা দিয়েছি, এটা কাউকে ভুল করেও বলো না যেন গোপাল। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখেছো মানুষটার কাণ্ড, দেখেছো? আমি সেই কখন থেকে উনুন ধরিয়ে বসে আছি। এই তো গিন্নি, চলে এসেছি। দেখো গিন্নি, দেখো কি এনেছি। কই কই, দেখি দেখি। এ কি তোমার হাতে? ওটা কি? হ্যাঁ বাবা, এটা হলো যান্ত্রিক পাখা। যান্ত্রিক পাখা? হ্যাঁ, তোমাকে পরে সব বোঝাবো, তুমি চট করে রান্নাটা করে ফেলো তো দেখি। এই নাও বাজার। শুধু উচ্ছে আর ছোট ছোট পুঁটি মাছ? হ্যাঁ, উচ্ছে দিয়ে ডাল আর পুঁটি মাছের ঝাল বানিয়ে ফেলো, তাতেই হবে। ওহ, তোমার মতন কিপটে দেখিনি। হ্যাঁ, উফ, কি গরম! যাই একটু পুকুরে ডুব দিয়ে আসি। উফ, কি গরম! পাখাটা দিয়ে একটু হাওয়া করো না। আমার কি 10টা হাত নাকি? এক হাতে থালা রাখবো, এক হাতে কড়াই ধরবো, এক হাতে হাতা দিয়ে খাবার ঢালবো, তো তোমাকে হাওয়া দেব কোন হাত দিয়ে? হ্যাঁ, সেসব আমি জানি না। আমি হলাম এই রাজ্যের মন্ত্রী। এই গরমে খাওয়ার সময় একটু হাওয়া না পেলে খাবার হজম হবে না আমার। আমি অত পারবো না। আমি তোমার বাড়ির বউ, কাজের লোক বা চাকর নই। কি মরতে যে তোমায় বিয়ে করেছিলাম কে জানে, একটু শান্তি পেলাম না জীবনে। হ্যাঁ, কি হলো গিন্নি, তুমি বসে আছো কেন? তুমি আমার সাথে খেতে বসো, এখন তো আর তোমাকে হাত পাখা দিয়ে হাওয়া করতে হবে না। এটা তুমি সত্যি একটা বেশ কাজের জিনিস এনেছো গো। নাও নাও নাও, খেতে বসো। তুমি যখন এত করে বলছো, তাহলে বসি। আবার খেয়ে উঠে বাসন কোসন মেজে ফেলতে হবে। এ কি দিদি, আজকে আপনি বাসন মাজতে এসেছেন? আর কি করব বলো ভাই, কাজের মেয়েটা কয়েকদিন হলো আসছে না, তাই সবকিছু আমাকেই সামলাতে হচ্ছে। তা তো হবেই, আমার বাপু নিজের কাজ নিজেই করতে ভালো লাগে। দুজনের সংসার, বেশি খাটাখাটনি নেই। সে তুমি ঠিকই বলেছো ভাই, কিন্তু যা গরম পড়েছে, ঘরে কোনো কাজ করতে ইচ্ছে করে না, তো বাইরের কাজ। আমাদের বাপু এই গরমে কোনো চিন্তা নেই, কথা ঘরে যান্ত্রিক পাখা নিয়ে এসেছে। এখন হাত না নেড়েই হাওয়া খাবো আর আরামে ঘুমোবো। যান্ত্রিক পাখা? সে কি, কোথায় পেলো? সেসব আমাকে কিছু বলেনি। এখন কোনো খাটুনি ছাড়াই শুধু ঠান্ডা হাওয়া। আহা, প্রাণটা জুড়িয়ে যায়। আহা, এই যে, এদিকে শুনছো? কি গো, ওরকম দিনে দুপুরে পড়ে পড়ে ঘুমোলে চলবে না। এই ওঠো, শোনো, ওসব ঘুমিয়ে না থেকে আমার জন্য যান্ত্রিক পাখা নিয়ে এসো। ওই দেখ, বায়না শুরু হয়ে গেল।
তোমার কি বায়না লগ্নে জন্ম নাকি গো? হ্যাঁ, বলি যান্ত্রিক পাখাটা আবার কি জিনিস? হ্যাঁ, সেসব আমি জানি না। তোমাদের রাজসভায় গোপালের বাড়িতে আছে, হাত দিয়ে হাওয়া করতে হয় না, এমনি এমনি পাখা হাওয়া দেয়। ধুর, তুমি বাজে কথা বলছো, এসব হয় না। বিশ্বাস না হলে গোপালের বাড়িতে গিয়ে একবার দেখে এসো না। পড়ে পড়ে না ঘুমিয়ে কাজের কাজটা করো, যাও। ধুর, আমার হয়েছে যত জ্বালা। এটা নির্ঘাত ঘুমোচ্ছে। কি গোপাল, গোপাল ঘুমোচ্ছ নাকি? কি গো গোপাল, কি হলো, ঘুমোচ্ছ? এ কি মন্ত্রী মশাই আপনি? আসুন আসুন, ভেতরে আসুন, আসুন আসুন। কি গো মন্ত্রী মশাই এসেছেন, ওঠো না। এই ও মন্ত্রী মশাই, বলুন বলুন। তা গোপাল, এটাই তাহলে যান্ত্রিক পাখা? হ্যাঁ, বাহ, বেশ সুন্দর তো। কোথা থেকে কিনলে, কোথায় পেলে? হ্যাঁ, সেসব তো বলতে পারবো না মন্ত্রী মশাই। আপনি যদি হাওয়া খেতে চান তাহলে এখানে বেশ কিছুক্ষণ বসে হাওয়া খেয়ে যান। হ্যাঁ, হাওয়া তো খাবই। তা এই পাখাটা কিভাবে চলে? এই তো ভেতরে একটা তেল ভরার জায়গা আছে, সেখানে তেল ভরেছি, আর এই পোলতের ডগায় আগুন ধরিয়ে দিলাম, ব্যাস। তারপর পাখার ওপরের অংশ চাপ দিলেই পাখা বন করে ঘুরবে। বাহ, দারুণ তো। তাহলে আমি আজই এটা নিজের বাড়িতে নিয়ে গিয়ে হাওয়া খাবো। হ্যাঁ, না না না, এ কি করে সম্ভব মন্ত্রী মশাই? আমি আপনাকে এই পাখা দিতে পারবো না। দেখো গোপাল, আমি হলাম এই রাজ্যের মন্ত্রী। তোমার ঘরে এরকম একটা জলজ্যান্ত যান্ত্রিক পাখা থাকবে, কিন্তু আমার বাড়িতে থাকবে না। এ তো হতে পারে না। তাই আমি এটা নিয়ে যেতে চাই। আমাকে এটা দিয়ে দাও গোপাল। না না মন্ত্রী মশাই, আপনি এ কি বলছেন? আমরা এই পাখা আপনাকে দিতে পারবো না। না না না। দেখো, মহারাজের অবর্তমানে এখন আমি এই রাজ্যের সর্বে সর্বা। তুমি মুখের কথায় না দিলে গায়ের জোর দেখাতে হবে। সে আপনি যা খুশি করে নিন মন্ত্রী মশাই, আমি আপনাকে এটা দিতে পারবো না। ঠিক আছে, কাজটা তুমি মোটেই ভালো করলে না। আমি তোমাকে দেখে নেব। আচ্ছা, মন্ত্রী মশাই কি করে এই পাখার কথা জানলো? আমি তো কাউকে জানাইনি। আসলে মানে আমি মন্ত্রী গিন্নিকে আজকে দুপুরে পুকুর পাড়ে গল্প করতে করতে এই পাখার কথা বলেছিলাম। হ্যাঁ, ব্যাস, ওতেই সারে সর্বনাশ করে রেখেছো। এই মন্ত্রী মশাই একবার যখন এই পাখার পিছনে পড়েছেন তখন ছাড়বেন ভেবেছো? ওগো আমাদের কি হবে গো? এই গরমে আবার সেই হাত পাখা দিয়ে হাওয়া খেতে হবে গো। শোনো, মন্ত্রী মশাই যখন এই পাখার পশ্চাতে পড়েছেন তখন পাখা নিয়েই ছাড়বেন। তাই আমাদের কিছু পূর্ব পরিকল্পনা করে রাখতে হবে। হ্যাঁ, কি পরিকল্পনা গো? শোনো, রান্নাঘর থেকে তুমি এক্ষুনি। হ্যাঁ 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 হ্যাঁ, বাবা, এসব তো রান্নার কাজে লাগে। এসব দিয়ে কি হবে? তোমাকে যেটা জোগাড় করে রাখতে বললাম সেটা ঝটপট জোগাড় করে রাখো, ব্যাস। আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে, যখন তখন অতর্কিত আক্রমণ হতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। দূর দূর, কি কুক্ষণে যে মন্ত্রী গিন্নিকে পাখাটার কথা বলতে গেলাম কে জানে। দূর। আরে মন্ত্রী মশাই যে, হঠাৎ আমাদের কথা মনে পড়লো। তোরা দুজন তো আমার লক্ষ্মী সোনা রে। শোন, একটা কাজ করতে হবে। কি কাজ মন্ত্রী মশাই? শোন, তুই আর বটা দুজনে রাতের বেলা গোপালের বাড়িতে যাবি, আর গোপালের বাড়িতে দেখবি একটা যান্ত্রিক পাখা আছে। চট করে তুলবি আর ঝট করে নিয়ে চলে আসবি। যান্ত্রিক পাখা? হ্যাঁ, যান্ত্রিক পাখা। সে এক বিস্ময়কর জিনিস রে, এমনি এমনি ঘুরতে থাকে। ঠিক আছে মন্ত্রী মশাই, আজ রাতের মধ্যেই কাজ হয়ে যাবে। আপনি শুধু আমাদের বকশিসের ব্যাপারটা একটু দেখবেন, আমরাও আপনাকে দেখব। সেসব নিয়ে আর চিন্তা ভাবনা করিস না।
ঠিক সময় পেয়ে যাবি। যা, যত তাড়াতাড়ি সম্ভব কাজে লেগে পড়, আর সুরক্ষা ব্যবস্থা সাথে করে নিয়ে যাবি। গোপাল যা চালাক। ঠিক আছে মন্ত্রী মশাই, সুরক্ষা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এই যে গোপাল, দরজা খোলো। কি হলো? কথা কানে যাচ্ছে না নাকি? হ্যাঁ, দরজা খুলবে না দরজাটা ভেঙে দেবো? এই তো বটা ঘটার আওয়াজ মনে হচ্ছে। গিন্নি, তুমি এক কাজ করো, তুমি আস্তে করে দরজাটা খুলে দরজার একটা পাশে দাঁড়িয়ে পড়ো, বাকিটা আমি দেখে নিচ্ছি। কোথায় কোথায় যান্ত্রিক পাখা? দেখি। গোপাল বসে বসে হাওয়া খাবে আর মন্ত্রী মশাই কষ্ট পাবেন, এ হতে পারে না। এই তো সামনেই আছে, সাহস থাকলে নিয়ে যা না। নিয়ে তো যাবই। বাবারে, এই জ্বলে গেল রে, সারা চোখ মুখ জ্বলে গেল। জল 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 জল, উড়ি বাবারে বাবারে বাবা। পাকা চুরি করতে এসে একই ঝামেলায় পড়লাম রে বাবা। শোন, তোরা মানে মানে না পালালে এক্ষুনি আড়ং ধলাই দেবো, আর তোরা কিছু করতেই পারবি না। কি কুক্ষণেই যে গোপালের বাড়িতে পাখা চুরি করতে গিয়েছিলাম কে জানে। না না, আর কোনোদিন মন্ত্রী মশাইয়ের প্ররোচনায় পা দিলে চলবে না। ঠিক বলেছিস বটা, এক পয়সা বকশিস পেলাম না, উপরন্তু শাস্তি পেয়ে চলে এলাম। দূর দূর, বটা ঘটা একটা ছোট্ট কাজ করতে পারলো না। এবার দেখছি অন্য রাস্তায় দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি রাস্তায় দেখো আর আমি গরমে পুড়ে পুড়ে মরি। আমি তো চেষ্টা করছি বলো, কিন্তু গোপাল এত চালাক, এটা লঙ্কার না কিসের গুঁড়ো পাখার হাওয়ায় উড়িয়ে আমার সৈন্যদের ভাগিয়ে দিল। শোনো, কাঁটা দিয়েই কাঁটা তুলতে হবে। তাই গোপাল যেহেতু বুদ্ধি খাটিয়ে ওই যান্ত্রিক পাখা আগলে রেখেছে, তেমনি তোমাকেও বুদ্ধি খাটিয়ে ওই পাখা সরিয়ে আনতে হবে। হ্যাঁ, ঠিক বলেছো। আর এই শুটকো বটা ঘটাকে দিয়ে কিছু হবে না, দুজন পালোয়ানকে পাঠাতে হবে। হ্যাঁ হ্যাঁ, যা করার তাড়াতাড়ি করো, আমি আর এই গরম সহ্য করতে পারছি না। ঠিক আছে ঠিক আছে, দেখছি দেখছি। দিলি তো গুলটে বলটা হারিয়ে। কি করবো বল ফুটি? যা, তুই খুঁজে নিয়ে আয়। এমনিতেও সন্ধে হতে চললো, আমরা বাড়ি চললাম। তাহলে যেটা বললাম করতে পারবি তো? হ্যাঁ মন্ত্রী মশাই, কোনো চিন্তা করবেন না। আমরা ঠিক রাতের বেলায় ওই গোপালের বাড়ি যাব, আর গোপালের বাড়ি থেকে যান্ত্রিক পাখাটা নিয়ে আসবো। আর হ্যাঁ, মুখে চোখে ঢাকা দিয়ে যাবি, চোখে পারলে একটা চশমা পরে যাবি, নইলে আবার বিপদ হতে পারে। আচ্ছা মন্ত্রী মশাই। কি বলছিস রে গুলটে? হ্যাঁ গো দাদু, শুনে এলাম তুমি সাবধানে থাকো। আর ওই যান্ত্রিক পাখা নাকি, ওটা কিন্তু খুব সাবধানে রেখো। ঠিক আছে, শোন, তোকেও একটা কাজ করতে হবে। কি কাজ দাদু? তোকে তককে তককে থাকতে হবে, আর মন্ত্রীর বাড়ির কাছে লুকিয়ে থাকবি। আর ঠিক আছে দাদু, ঠিক আছে। কি গো, এ তুমি কি করছো? এসব তুমি বুঝবে না গিন্নি, পরে সব জানতে পারবে। এই পাখা আবার ফিরে পাওয়ার জন্য সুরক্ষা নিচ্ছি। ও, কি ঝামেলায় পড়লাম রে বাবা, কি ঝামেলা। ভুল করে যখন একবার এই পাখার কথা বলে ফেলেছো, তখন বিপদ তো আসবেই গিন্নি। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে। কোথায় কোথায় যান্ত্রিক পাখা? কোথায়? ওই তো দেখ, সামনে একটা যন্ত্র দেখা যাচ্ছে, ওটাই নিশ্চয়ই যান্ত্রিক পাখা। চল তাহলে এটাই তুলে নি। দেখো, এটা একদম হাত দেবে না। চুপ করো গোপাল, এখন তোমার দিন শেষ। মন্ত্রী মশাই আমাদের আদেশ করেছেন, আর আমরা আদেশ পালন করছি, বুঝেছ?
ওগো আমাদের কি হবে গো? চিন্তা করো না গিন্নি, কালকের মধ্যেই ওই পাখা ফেরত দিতে বাধ্য হবেন মন্ত্রী মশাই। সব ব্যবস্থা হয়ে গেছে। যা করে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, একটু একটু ঠান্ডা হাওয়া খাই, তাড়াতাড়ি করো। এই তো হয়ে গেছে। এটা কি পাখা এনেছো? এতে আমি মরে যাবো। ফেলে দিয়ে এসো এসব। কি পাখা এনেছো? এ বাবা, ও চোখ চোখ মুখে কিছু দেখতে পাচ্ছি না কেন? ও এক্ষুনি ফেলে দিয়ে এসো এই জিনিস। চাই না আমার ঠান্ডা হাওয়া। এসব এসব মানুষ ব্যবহার করে নাকি? আমার মনে হচ্ছে সব সব গোপালের কারসাজি। হ্যাঁ, কি গিন্নি, বলেছিলাম না মন্ত্রী মশাই একদিনের মধ্যেই ফেরত দিয়ে দেবে। এখন তুমি শুধু এই পাখার তেল ফেলে দিয়ে নতুন করে তেল ভরো আর শান্তিতে হাওয়া খাও। যাক বাবা, বাঁচলাম। আর এই নে গুলটে, এটা রাখ, তুই ভোলার দোকান থেকে ভালো মিষ্টি খেয়ে নিস। আচ্ছা দাদু। এই তেলের মধ্যে লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিয়েছিলাম। না, বেটা গোপাল আমাকে রোজ রোজ অপমান করে। আজও রাজসভায় কেমন সবার সামনে যাতা বললো, আর সবাই হ্যাঁ 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 করে হাসলো। আরে আমি যে এই রাজ্যের মন্ত্রী সেটা কারোর মনেই থাকে না। আমি মন্ত্রী, আমি তো আর জেসে লোক নই। খুব জোর খিদে পেয়েছে, যাই ভোলা ময়রার দোকানে যাই। মন্ত্রী মশাই, আসুন আসুন আসুন। কি সৌভাগ্য আমার, স্বয়ং আপনি আমার দোকানে পায়ের ধুলো দিয়েছেন। তা তো বটেই, তা তো বটেই, সৌভাগ্য হওয়ারই কথা। তা দে দেখি কয়েকটা মিষ্টি দে, খুব খিদে পেয়েছে, দে। এই তো এই তো। বাহ বাবা 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 বাহ, কই কই আর দুটো দে তো দেখি, আর দুটো দে। বাহ 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 বাহ, মিষ্টিটা খেয়ে পেটটা ভরে গেল। আসি রে ভোলা, আসি। সে কি, ইয়ে মানে ওই মিষ্টির দামটা? বলিস কি, আমি এই রাজ্যের মন্ত্রী আর তুই আমার থেকে মিষ্টির দাম নিবি? হ্যাঁ মন্ত্রী মশাই, আমি জানি যে আপনি এই রাজ্যের মন্ত্রী, কিন্তু ওই মিষ্টির দাম না পেলে যে আমার পেট চলবে না। দয়া করে এই গরিবের পেটে লাথি মারবেন না মন্ত্রী মশাই। চুপ, আর একটাও কথা নয়। বেশি কথা বললে আমি তোর দোকানটাই তুলে দেব। চললাম, কাল আবার আসবো। যা, এটা কি হলো? আজ সকালে বাজার থেকে বেশ বড় মাপের একটা কাতলা মাছ নিয়ে গিয়েছিলাম। গিন্নি নিশ্চয়ই বেশ জমিয়ে সেটা রান্না করেছে। ভেবেই পেটের মধ্যে কেমন উথাল পাথাল তৈরি হচ্ছে। আহা, কাতলা মাছের কালিয়া খাবো। আরে এই যে ভোলা মায়েরা,
এরকম বিড়বিড় করতে করতে চললে কোথায়? দেখে খুব চিন্তিত মনে হচ্ছে, কি ব্যাপার? আর বলো কেন গোপাল দাদা, চিন্তায় মাথা একদম ঘেঁটে যাচ্ছে। কেন হে, মাথা ঘেঁটে যাওয়ার মতো কি এমন ঘটনা ঘটলো? মন্ত্রী মশাই এসেছিলেন দোকানে, অনেকগুলো মিষ্টি খেলেন, কিন্তু তারপর পয়সা না দিয়ে চলে গেলেন। এই মন্ত্রী মশাইটার বদলাবে না? কি করব বলো গোপাল দাদা, কাল আবার আসবে বলেছে, আর বলেছে ওই বেশি কথা বললে দোকানটাই তুলে দেবে, তার নাকি অনেক ক্ষমতা। আহা, তুমি তো জানো মন্ত্রী মশাই কেমন, কোনো ছুতোই এড়িয়ে গেলেই তো হয়। এসব নিয়ে মাথা ঘামিও না, বুঝলে ভোলা। চলো আমি এখন বাড়ি যাই, কাতলা মাছের কালিয়া দিয়ে গরম গরম ভাত খেতে হবে। কই হে গিন্নি, দাও দাও, খেতে দাও, খেতে দাও। গরম ভাত, সাথে কাতলা, সঙ্গে লেবু, ঝোল পাতলা। এই যে, এই নাও। বাবা বাবা, তা বেশ জমিয়ে রান্না করেছে তো নাকি? সে আর বলতে, নাও এবার খেয়ে নাও। গোপাল দাদা, ও গোপাল দাদা, একবার বাইরে এসো না গোপাল দাদা। দূর দূর, উফ, এখন আবার কে এলো? শান্তিতে খাবারটাও খেতে দেবে না নাকি? কি ব্যাপার এই সময় এখানে? নালিশ জানাতে এসেছি। নালিশ? কিসের নালিশ? কার নালিশ? মন্ত্রী মশাইয়ের। আজ আমি খেতে চাষ করেছিলাম, মন্ত্রী মশাই সেখানে এলেন আর তারপর আমার ফসল সব তুলে নিয়ে চলে গেলেন। আমি আটকাতে গেলাম, কিন্তু উনি নিজের ক্ষমতার ভয় দেখিয়ে আমাকে চুপ করিয়ে দিলেন। উফ, বাপ রে বাপ, এই মন্ত্রীটাকে নিয়ে তো আর পারা যাচ্ছে না। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। আরে 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 দাঁড়া, এই দাঁড়া দাঁড়া। আগে মন্ত্রীমশাই কিছু বলবেন? এই বস্তায় কি আছে রে? ওই একটু ধান আছে আর কি। ধান? আর তুই আমাকে না দিয়েই আমার সামনে দিয়ে গটগট করে চলে যাচ্ছিস? এই কটা ধান থেকে আর কি দেব বলুন? আমি হলো গিয়ে গরিব মানুষ, এই ধান থেকে চাল ভাঙিয়ে তবে দুটো ভাত খেতে পাবো। ওসব আমি জানি না বাছাধন, আমি মন্ত্রী, আমি যখন বলেছি তখন দিতেই হবে, এটা আমার কর। কর? কিন্তু কর তো মহারাজকে দিতে হয়। আমি কি মহারাজের থেকে কম নাকি? আমি চাইলে এক্ষুনি তোর চাষ করাই বন্ধ করে দিতে পারি। না 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 না, এইরকমটা করবেন না মন্ত্রী মশাই, তাহলে তো না খেতে পেয়ে মারা যাব। তাহলে এই ধানের অর্ধেক আজই আমার বাড়িতে দিয়ে আসবি, মনে থাকে যেন। কি অনাচার, হঠাৎ মন্ত্রী মশাই হলো কি? এই যে আমার ক্ষমতা জানিস তো, যে কোনো সময় এই দোকান আমি বন্ধ করে দিতে পারি, তাই যা বলছি ভালোয় ভালোয় শোন। সবার থেকে কেমন বিনা পয়সায় জিনিসপত্র পেয়ে গেলাম। গিন্নি, ও গিন্নি, গিন্নি। কি হয়েছে গো, এরকম চিৎকার করছো কেন? আরে চিৎকার কি আর করছি সাধে, তোমার দ্বারা একটা কাজও যদি ঠিকঠাক হয়। কেন, আমি আবার কি করলাম শুনি? আমি সারাদিন খেটে খুটে বাড়ি এলাম, আমার শরবত কই? হ্যাঁ, জল খাবার কই? আমি বানিয়ে দিচ্ছি, একটু দাঁড়াও। আমি যে মন্ত্রী আর তুমি আমাকে অপেক্ষা করতে বলছো? শোনো, কাল থেকে বাড়ি ফেরা মাত্রই যেন হাতের সামনে সবকিছু পাই, না হলে কিন্তু। না হলে কি? না হলে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে তোমাকে বের করে দেব। তুমি আমায় বের করে দেবে? ও মা গো, এ আমার কি শুনতে হলো গো? কানের কাছে চিৎকার না করে যেটা বললাম সেটা করো, না হলে আমি যা বললাম তাই করব। আমার কত ক্ষমতা সেই ব্যাপারে তোমার কোনো ধারণাই নেই।
বাবা, আমার কাছে কেঁদে কেটে পার পেয়ে যাবে ভেবেছিলে? তবে তবে বেশ ভালোই লাগছে কিন্তু। আমাকে বেশ সবাই কেমন ভয় ভয় করছে, ভয় করছে, ভয় করছে। সবাই সবাই কেমন আমাকে দেখেই তটস্থ হয়ে যাচ্ছে। খুব ভালো লাগছে। এই যে বলি, কত বেলা হলো সেই হুঁশ আছে? এই যে বলি শুনছো? শুনছি। আমার চোখ বন্ধ থাকলে কি হবে, কান দুটো তো খোলাই আছে। মরণ, সকাল সকাল হেঁয়ালি শুরু হয়ে গেছে দেখছি। সকাল হোক বা বিকাল, হেঁয়ালির কি কোনো নির্দিষ্ট সময় হয় গো গিন্নি? আবার বক বক শুরু হয়ে গেল। এই ওঠো তো দেখি, ওঠো বলি। বাজার টাজার যাবে তো নাকি? বাজার কেন? এই তো কালই কাতলা মাছ আনলাম। সে তো খেয়ে হজম হয়ে গিয়ে আবার খিদে পেয়ে গেছে। হজম হয়ে গেছে? অত বড় কাতলা মাছ হজম হয়ে গেছে? কই, আমার তো এখনো ঢেকুর উঠছে। হ্যাঁ, তোমার তো উঠবেই। তোমার মতো এরকম কিপটে লোক আমি দেখিনি বাবা। একদিন মাছ খেয়ে এক সপ্তাহ ঢেকুর তুলবে। কিপটে নয় গিন্নি, একে বলে সঞ্চয়। সঞ্চয় না ছয়? যাও তো বাজারে যাও, মেলা না বকে। হ্যাঁ গোপাল দাদা, ও গোপাল দাদা, একবার বাইরে এসো তো গোপাল দাদা। কি সবাই সকাল সকাল এসে ডাকাডাকি করছে কেন? কি ব্যাপার? গোপাল দাদা, ও গোপাল দাদা, একবার বাইরে এসো তো গোপাল দাদা। গোপাল দাদা, ও গোপাল দাদা। আরে তোমরা সবাই একসাথে? কি ব্যাপার? মন্ত্রী মশাই আজও এসেছিলেন আমার দোকানে। আজ আবার মিষ্টি খেয়ে গেলেন, সঙ্গে এক হাঁড়ি রসগোল্লা বিনামূল্যে নিয়ে গেলেন। আরে আমার থেকে আজ আবার ফসল নিয়ে গেছেন। আমার থেকে ধান। কি মা জননী, আপনি এখানে? আমিও ওনার নামে নালিশ করতে এসেছি। উনি কাল থেকে কেমন একটা যেন ব্যবহার করছেন, আমাকে দিয়ে যথেচ্ছভাবে খাটাচ্ছেন, আর কথায় কথায় ক্ষমতার ভয় দেখাচ্ছেন। সে কি, শেষ পর্যন্ত নিজের স্ত্রীকেও? তবে আর বলছি কি বলুন, আমি মহারাজের কাছে যেতেই পারতাম, কিন্তু তা করলে যে উনি জেনে যেতেন, আর ঘরে ফিরে কি না কি করতেন। তাই আপনার কাছে এসেছি। হ্যাঁ গোপাল দাদা, তোমার অনেক বুদ্ধি। তুমি বুদ্ধি খাটিয়ে আমাদের এই অত্যাচার থেকে বাঁচাও, না হলে আমরা না খেতে পেয়ে মারা পড়বো গোপাল দাদা। বটে, তোমাদের থেকে আমি কালই শুনেছিলাম এই কথা, কিন্তু এতটা তো ভেবে দেখিনি। এ তো দেখছি মন্ত্রী মশাই খুব বাড়াবাড়ি শুরু করে দিয়েছেন। মন্ত্রী হবার অহংকার ওনার মাথায় চড়ে বসেছে। না, এটা তো হতে দেওয়া যায় না। ঠিক আছে, তোমরা যাও, আমি দেখছি। কি মহারাজ এখনো আসেননি কেন? সে কৈফিয়ত কি তোমায় দিতে হবে নাকি গোপাল? আগে না না মন্ত্রী মশাই, আমাকে কেন, আপনাকে দিলেই হবে। আপনি এই রাজ্যের মন্ত্রী কি না? এই এত দিনে তুমি একটা ঠিক কথা বলেছো, আমি খুশি হলাম। আপনাকে খুশি করতে পারলেই তো আমি খুশি হই মন্ত্রী মশাই। তা রাজ্য জুড়ে আপনার কাজে তো কেউ খুশি হচ্ছে না, সেই ব্যাপারে আপনার জানা আছে নিশ্চয়ই। আমার কাজ মানে? কি কাজ? কি বলতে চাইছো তুমি? আগে তেমন কিছু নয়, এই যে আপনি সবার থেকে রোজ রোজ বিনামূল্যে জোর জুলুম করে জিনিসপত্র কেড়ে নিচ্ছেন, আমি সেটাই বলতে চাইছি আর কি। তাতে তোমার কি? আমি এই রাজ্যের মন্ত্রী, আমার যা ইচ্ছা আমি তাই করব। তোমার নাক গলানোর কোনো দরকার নেই। না, নাক তো আমাকে গলাতে হবেই মন্ত্রী মশাই, আমিও তো এই রাজ্যেরই বাসিন্দা কিনা। আপনি সব জায়গায় ক্ষমতা দেখিয়ে বেড়াবেন আর আমি চুপচাপ বসে থাকবো, তা তো হয় না। আমি ভুল তো কিছুই করিনি, আমার পোশাক পরিচ্ছদ বলে দেয় আমার ক্ষমতা। তুমি একটা সামান্য ভাঁড়, তাই তোমার কোনো ক্ষমতা নেই। তাই আমিও তোমাকে সাবধান করে দিচ্ছি গোপাল, আমার পিছনে লাগতে এসো না, খুব খারাপ হবে বলে দিচ্ছি। কার 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 আবার কি খারাপ হলো? আবার
আগে ও কিছু না মহারাজ। আগে না মহারাজ, ওই গোপালের মাথাটা একটু খারাপ হয়েছে। আবার তোমাদের ঝগড়া শুরু হয়ে গেল তো? না মহারাজ, মন্ত্রী মশাই একদম ঠিক কথা বলেছেন। টানা কাজ করে করে আমার মাথা খারাপ হওয়ারই জোগাড় হয়েছে। তাই নাকি? তাহলে এক কাজ কর গোপাল, তুমি বরং কয়েকদিনের ছুটি নিয়ে নাও। না মহারাজ, শুধু আমি ছুটি নিলে কি করে হবে? কাজ তো আমরা সবাই করছি, আপনিও করছেন। আর মন্ত্রী মশাই, সব থেকে বেশি কাজ তো মন্ত্রী মশাই করছেন। ছুটি নিলে আমরা সবাই মিলে একসাথে নেব। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই একসাথে নেব ছুটি। রোদের কোলে হাসবো আর করবো লুটোপুটি। বেশ, তাহলে তাই হবে। আমি বলি কি মহারাজ, একদিনের জন্য ছুটি নিয়ে আমরা কোনো জঙ্গল বা নদীর ধারে যাই। নদীর ধারে বেশ ফুরফুরে হাওয়া খেয়ে মনটা ভালো করে আসবো। বেশ, তাহলে কালই যাওয়া হোক। কাল সকালেই আমরা নদীর ধারে বেড়াতে যাব, আর অমনি নদীতে স্নানও করে আসবো। বেশ বেশ, তাই হোক। তবে কাল প্রভাতে ঘুরতে যাওয়া হবে। কানামাছি ভব যাকে পাবি তাকে ছো, কানামাছি ভব যাকে পাবি তাকে ছো, কানামাছি ভব কানামাছি ভব যাকে পাবি তাকে ছো, কানামাছি ভব যাকে পাবি তাকে। কিরে, কি খবর তোদের? গোপাল দাদু এসে গেছে, গোপাল দাদু এসে গেছে। গোপাল দাদু, ও গোপাল দাদু, আমরা তোমার কাছে যাব ভাবছিলাম। কেন রে? এই অনেকদিন কোনো গল্প শোনাওনি তো, তাই। বেশ, গল্প আমি শোনাবো, কিন্তু তার আগে তোদের আমার একটা কাজ করে দিতে হবে। যে কি কাজ গো গোপাল দাদু? কিরে বল, তোরা পারবি তো? হ্যাঁ গোপাল দাদু, অবশ্যই পারবো। ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো। এই কাজটা হয়ে গেলেই তোদের সবাইকে আমি গল্প শোনাবো। মন্ত্রী মশাই, এবার আপনি বুঝবেন অহংকারের পরিণতি কি হয়। কতদিন পর ফুরফুরে হাওয়া পাচ্ছি। সত্যি মহারাজ, আমি তো মন্ত্রী, আমার এত কাজ থাকে যে ঠিক করে হাওয়াই খেতে পারি না। মাথার মধ্যে সারাক্ষণ প্যাঁচ কষতে থাকলে হাওয়া খাবেন কি করে মন্ত্রী মশাই? কিছু বলছো নাকি গোপাল? আগে না না, বলছি যে ঘোড়ার পিঠে করে এলে কিন্তু এই প্রকৃতিকে ভালো করে উপভোগ করাই যেত না। এটা তুমি একদম ঠিক বলেছ গোপাল, প্রকৃতির কোলে হেঁটে বেড়ানোর মজাই আলাদা। তা তো বটেই। ওই যে মহারাজ, নদী এসে গেছে। ও হ্যাঁ হ্যাঁ, ওই তো ওই তো ওই তো। চলো চলো সবাই নদীতে নেমে ক্লান্তি দূর করা যাক। কি ঠান্ডা জল, প্রাণটা জুড়িয়ে গেল একেবারে। যা বলেছেন মহারাজ। চলুন সবাই মিলে ডুব দিয়ে কিছুক্ষণ এই ঠান্ডা জলটাকে উপভোগ করা হোক। হ্যাঁ, তাই করা হোক। এই সবাই ডুব গেল, ডুব। এই তো কাজ হয়ে গেছে। মহারাজ, চলুন এবার ফিরে যাওয়া যাক। অনেক ছুটি কাটানো হলো। বেশিক্ষণ এই ঠান্ডা জলে থাকলে আবার ওই জ্বর সর্দি হতে পারে। হ্যাঁ, চলো সবাই চলো। এই রে, আমার পোশাক কোথায় গেল? কি ব্যাপার মন্ত্রী মশাই, এখনো উঠলেন না যে? হ্যাঁ মন্ত্রী, ওঠো। আর কতক্ষণ থাকবি? আমার আসলে খুব ভালো লাগছে। আপনারা এগোন, আমি আসছি। খুব ভালো লাগছে। সেই ভালো, মন্ত্রী মশাই আরেকটু থাকুক, এতে মাথা আর পেট দুটোই ঠান্ডা হবে। চলুন মহারাজ, আমরা এগোই। এই রে, এবার কি হবে? কি হবে? পোশাক নেই। এই অবস্থায় আমি ফিরবো কি করে? সবাই চলে গেছে। হ্যাঁ, সবাই চলে গেছে। এবারে আমি উঠি। জল থেকে তো উঠে পড়লাম, কিন্তু এবার এই অবস্থায় যাই কি করে? না 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 না, এখানে কেউ নেই। একটু এগিয়ে গিয়ে দেখি কোনো কিছু পাওয়া যায় কিনা।
কিছুই তো পাচ্ছি না। হ্যাঁ, কলা পাতা দিয়ে ঢেকে যাব, কিন্তু রাস্তায় গরু ছাগল থাকলেই তো কলা পাতা খেয়ে নেবে। কি করি কি করি? আরে ওই তো যাই যাই যাই, ওটাই পরে নি। আরে 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 কি আমাকে না বলে আমার জামা ধুতি নিয়ে নিচ্ছেন যে? চুপ! আমি এই রাজ্যের মন্ত্রী, বেশি কথা না বলে চুপচাপ ঘরের ভেতরে চলে যা যা। উফ, ভাগ্যিস এই জামা আর ধুতি পেয়ে গেলাম, না হলে যে কি লজ্জায় পড়তাম কে জানে। কিন্তু আমার পোশাক কোথায় গেল কি জানে। ও আবার বানিয়ে নেবক্ষণ। উফ, এতক্ষণ হেঁটে খুব জোর খিদে পেয়ে গেছে। যাই ভোলা ময়রার দোকান থেকে কয়েকটা মিষ্টি খেয়ে আসি। এই যে ভোলা, দে কয়েকটা মিষ্টি দে, খুব জোর খিদে পেয়েছে, দে। না, দিতে পারবো না। আগের বাকিগুলো মেটান, তারপর মিষ্টি পাবেন। হ্যাঁ, আমার সাথে এইভাবে কথা? জানিস আমি কি করতে পারি? উফ, শুনে শুনে একবারে কান ব্যথা হয়ে গেল। আপনার কোনো ক্ষমতাই নেই। জান তো, জান। আচ্ছা ঠিক আছে, সময় আসুক, তারপর তোকে দেখাবো। দেখে নেব সব কটাকে দেখে নেব। শুধু একবার আমার জামা কাপড়টা ফিরতে দে। হ্যাঁ, এক্ষুনি একবার রাজসভায় যাওয়া দরকার। মহারাজের থেকে মোহর নিয়েই আমি মন্ত্রীর পোশাক করাবো। হ্যাঁ, আসুন আসুন, আপনারই অপেক্ষা করছিলাম আমরা। এই কি ব্যাপার? এই লোকটা এখানে কি করছে? এই তুই এখানে কেন এসেছিস? হ্যাঁ, কেন? এই আওয়াজ নামিয়ে কথা বল। এখানে আসার অধিকার সবার আছে, কিন্তু তুমি নাকি এনার বাড়ি থেকে এনার জামা কাপড় চুরি করেছো। হ্যাঁ মহারাজ, ইনি করেছেন। চুরি? একে চুরি বলে নাকি? আমার পোশাক পাচ্ছিলাম না, তাই এই পোশাক পরতে বাধ্য হয়েছি। আমি এই রাজ্যের মন্ত্রী, বিপদে না পড়লে আমার ওই পোশাক ছেড়ে এই পোশাক পরবই বা কেন? সেটা কথা নয়, আপনি যে এই রাজ্যের মন্ত্রী সেটা আমরা বুঝবো কি করে? আপনাকে দেখে তো মনে হচ্ছে না। আপনার বেশভূষা দেখে তো একজন সাধারণ প্রজা বলেই মনে হচ্ছে। মানে আমি তো মন্ত্রী, কেন আমাকে দেখে কি চেনা যাচ্ছে না? আপনি তো রাজ্যবাসীকে মন্ত্রিত্বের ক্ষমতার বল দেখিয়ে বিনামূল্যে জিনিসপত্র কেড়ে নিচ্ছিলেন। এই অবস্থায় আপনাকে তো কোনো জায়গা থেকেই মনে হচ্ছে না আপনি একজন মন্ত্রী। আপনি এখন বাকিদের মতোই সাধারণ নাগরিক। না না না, শুধু নাগরিক নয়, একজন চোর, আর চোরের শাস্তি কারাদণ্ড। প্রহরী, নিয়ে যাও একে, বন্দি করো। না 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 মহারাজ, ছেড়ে দিন মহারাজ, ভুল হয়ে গেছে, ছেড়ে দিন মহারাজ। কেন মন্ত্রী মশাই, মন্ত্রীর অহংকার দেখানোর বেলায় আপনার মনে ছিল না? এবার বুঝুন, কত ধানে কত চাল। বাহ গোপাল বাহ, তুমি আবার প্রমাণ করে দিলে যে তোমার বুদ্ধির সামনে কেউ টিকতেও পারবে না। কেমন বুদ্ধি করে তুমি মন্ত্রীকে উচিত শিক্ষা দিলে। এটা তো আমার কাজ মহারাজ। অহংকারের পতন নিশ্চিত। মন্ত্রী মশাইয়ের সাথেও ঠিক সেটাই হলো। তোমার বুদ্ধিতে আমি একেবারে মুগ্ধ। এই না গোপাল, তোমার পুরস্কার। আর হ্যাঁ মন্ত্রী, যার থেকে যা কিছু নিয়েছো তাকে তার দ্বিগুণ ফেরত দিতে হবে। জয় গোপাল ভাঁড়ের জয়। জয় গোপাল দাদা জয়। জয় গোপাল ভাঁড়ের জয়। আহা, কাল ভোর রাতে তিনি এসেছিলেন, আমার মাথার কাছে খানিকক্ষণ বসলেন। তাই নাকি মহারাজ? তিনি এসেছিলেন? কি আশ্চর্য, আমার কাছেও এসেছিলেন। মহারাজ, কে এসেছিলেন?
ও মা, আপনার কাছে আসেনি? আসেনি আপনার কাছে? হায় হায়, ভয় বুক যে কেঁপে যায়। আরে কি মুশকিল, কে এসেছিল? আচ্ছা, কারোর কাছে যদি না আসে তবে কি হবে? ঘোর অনর্থ। ওরে বাবা রে, ও মন্ত্রী, সত্যি তোমার কাছে আসেনি? হ্যাঁ, না আসার ফলে কি হতে পারে? মন্ত্রী মশাই, তাহলে তো সত্যি ভয়ঙ্কর কাণ্ড। আরে কে আসবে, কেন আসবে, কোথা থেকে আসবে, আর আমাকে না বললে বুঝবো কি করে? ওরে বাবা, দেখুন দেখুন, আমার ভয়, আমার টিকিটা কেমন খাড়া হয়ে গেছে। একটা অনর্থ করতে চলেছে। মহারাজ, আরে মহারাজ, দয়া করে বলুন কে এসেছিল? এতে খুব চিন্তার ব্যাপার মহারাজ। আপনি লক্ষ্য করে দেখুন, আমাদের সবার ঘরে ভোর রাত্রে তিনি এসেছিলেন, শুধু একমাত্র মন্ত্রী মশাইয়ের ঘরে তিনি এলেন না। এতে করে কি প্রমাণ হয়? মন্ত্রী মশাই, আপনাকে 3টি কথা জিজ্ঞেস করব, ঠিকঠাক উত্তর দেবেন। আপনারই ভালোর জন্যে। সবাই আপনার উপর রেগে আছে, একটা অমঙ্গলের ছায়া কিন্তু দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমাকে ভয় দেখাচ্ছ কেন? ভয়? আমরা আপনাকে ভয় দেখাতে যাব কেন? স্বয়ং আপনার পূর্বপুরুষ পিতামহ আপনার উপর রেগে আছে। আমার পূর্বপুরুষ? তুমি কি করে বুঝলে? তারা আপনার কাছে আসেননি? আমি বুঝতে পারছি না, তারা আমার কাছে আসবেন কি করে? তারা তো গত হয়েছেন। এখন কি চলছে? পিতৃপক্ষ, আর 3 দিন বাদে মহালয়া। আমাদের সবার পিতামহ আমাদের কাছে এসে তাদের অভাব অভিযোগ জানিয়ে যান, আশীর্বাদ দিয়ে যান। আপনার কাছে তারা আসেননি, তার মানে তারা রেগে আছেন। আমার বাবা ঠাকুরদা আমার উপর রেগে আছে কেন? সেটা আপনি জানেন, আপনি নিজেকে প্রশ্ন করুন। গোপাল আমার সাথে রসিকতা করছে না তো? মহারাজ, আজ সকালটা একটা সুন্দর গন্ধে ঘুম ভাঙল, মনটা কেবল গোলাপ গোলাপ করছে মহারাজ। আদিক্ষেতা, যত সব ভুলভাল। গোলাপের গন্ধে গোপাল যায় জেগে, তাই শুনে মন্ত্রী কেন যায় রেগে? আর একটা জিনিস লক্ষ্য করেছেন মহারাজ, মন্ত্রী মশাইয়ের কাছ থেকে কিরকম একটা বদ গন্ধ আসছে, পাচ্ছেন? ঠিক বলেছ। আচ্ছা, এর মানেটা কি? অনর্থ, অনর্থ। মন্ত্রী মশাই হয় স্নান করেননি, না সকালে প্রাতঃকর্ম ঠিক মতো হয়নি, বায়ুর প্রকোপ। গোপাল! চিৎকার করবেন না মন্ত্রী মশাই, ব্যাপারটা কিন্তু ভীষণ গোলমেলে। এই দেখুন, সকালে আপনার কাছে তেনারা আসেননি, তেনাদের আশীর্বাদ পাননি, আবার আমাকে ধমকাচ্ছেন, আর তাই তো বদ গন্ধ আপনার গা দিয়ে বেরোচ্ছে। আমার রাজসভাটা কেমন গন্ধ ঘর হয়ে গেছে। আমি কিন্তু কোনো গন্ধ পাচ্ছি না মহারাজ, কোনো গন্ধ পাচ্ছি না। যে গন্ধেতে একেবারে ডুবে আছে তার নাকি গন্ধ কিভাবে লাগবে মহারাজ? অনর্থ, অনর্থ। আমি বরং বাড়ি যাই। হ্যাঁ, বাড়ি যাও, ভালো করে স্নান করো, দেখো তিনি তোমার ঘরে ভোর রাতে আসেন কিনা। না এলে কিন্তু মহালয়ে মহা গোল হবে। ঠিক আছে মহারাজ, আমি এখন আসি। মহারাজ, আজকের দিনটা বেশ ভালো গেল। মন্ত্রীর সাথে বেশ মজা করা গেছে। ও মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, দৌড়াচ্ছেন কেন? ও তোরা ভালোই হয়েছে, ভালোই হয়েছে। আচ্ছা আচ্ছা, দেখ তো আমার জামা দিয়ে কোনো গন্ধ বেরোচ্ছে কিনা। মন্ত্রী মশাই, আপনার ওই জামার উপরে নাক ঠেকিয়ে গন্ধ শুকতে হবে। তার জন্য তো আমাদের বকশিস লাগবে মন্ত্রী মশাই। হ্যাঁ, গন্ধ শুকতে বকশিস লাগবে? হ্যাঁ, লাগবে না? ধরুন যদি গন্ধ শুকতে গিয়ে মরে যায় তবে কি হবে? শুকতে হবে না, তোদের কাউকে কিচ্ছু করতে হবে না, কিচ্ছু না। রাগ করছেন কেন? আমরা তো আর গন্ধ শুকে অমৃত লোকে পাড়ি দিতে পারবো না। তোদের আর আমার দরকার নেই। আমি নিজেই নিজের জামার গন্ধ শুকতে পারবো। কি হলো বলতো ঘটা? মন্ত্রী মশাই ওভাবে দৌড়াচ্ছেন কেন? তার চেয়েও বড় কথা, মন্ত্রী মশাই তার জামার গন্ধ
শুকতে কেন বলছেন? আমার মনে হয় মন্ত্রীমশাইয়ের মাথা খারাপ হয়ে গেছে। চল তো যাই, মন্ত্রীর বাড়ি গিয়ে দেখি ব্যাপারটা কি। চল চল। গিন্নি, গিন্নি, ও গিন্নি, দরজা খোলো। গিন্নি, দরজা খোলো। আসছি আসছি, অত দুম দুম করার কি আছে? আরে বাবা, বেশি কথা না বলে দরজাটা খোলো না। কি হলো কি? এই যে গিন্নি, এই যে তুমি ছাড়া আমার গতি নেই গিন্নি, গতি নেই। সেটা তুমি আজ বুঝলে? না 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 না, আমাদের বিয়ের দিন থেকেই বুঝেছি। তুমি আমাকে উদ্ধার করো। আমাকে কি করতে হবে? ইয়ে, গন্ধ শুকতে হবে গিন্নি, গন্ধ। আবার কি কথা? গন্ধ শুকতে হবে মানে? কিসের গন্ধ শুকতে হবে? গিন্নি, আমার জামার গন্ধ। ওই দেখ, মন্ত্রীমশাই ওনার গিন্নিকে জামার গন্ধ শোকার জন্য অনুরোধ করছে। জামাতে কিসের গন্ধ বলতো বটা? শোন, শুনতে শুনতে বুঝতে পারবি, শুনতে থাক। রাজসভায় সবাই বলছে আমার জামায় নাকি গন্ধ, বদ গন্ধ। শুকে একটু দেখো না গিন্নি, একটু দেখো না। কি কি বললে? তোমার জামায় বদগন্ধ, সেটা শুকবো আমি? এই তুমি আমায় ভালোবাসো? ছি ছি, গন্ধ শুকিয়ে আমায় মারতে চাও? ও মা গো, ও বাবা গো, তুমি কার হাতে আমাকে ফেলেছিলে গো? আরে কি রকম কথা, তুমি আমার গিন্নি? হ্যাঁ তাই, আমাকে গন্ধ শুকিয়ে মারতে চেয়েছো? আমি চললাম। এই কোথায় কোথায় যাচ্ছ গিন্নি, কোথায়? বাপের বাড়ি। হায় 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 রে, বিপদে আমার গিন্নিও আমাকে ছেড়ে চলে গেল। উফ উফ উফ। কি মন্ত্রী মশাই, তেনারা এসেছিলেন? না না, কেউ আসেনি, কেউ আসেনি, কেউ আসেনি, কেউ আসেনি। তাহলে তো খুব বিপদ। কেন বিপদ? কেন বিপদ নয়, আমাদের পিতৃপুরুষ আমাদের ঘরে এলো, আমাদের আশীর্বাদ করলো, আর আপনার পিতৃপুরুষ আপনার কাছে এলো না। এর মানে বুঝতে পারছেন মন্ত্রী মশাই? অনেক দিন পর আপনাকে কিরকম পেঁচে ফেলেছি। এবার আপনার ঘাড় ভেঙে মহালয়ের দিন ভোজ খাবো। আমি কি করব? আমি কিভাবে কিভাবে এই বিপদ থেকে উদ্ধার পাবো মহারাজ? এই বিপদ থেকে উদ্ধার পাওয়া খুব মুশকিলের মহারাজ। মন্ত্রী মশাইয়ের উপর তেনার পিতৃপুরুষ খুব অসন্তুষ্ট। তা অবশ্য ঠিক বলেছ, কিন্তু উপায়টা কি? মানে কি উপায়ে মন্ত্রী ভয়ঙ্কর বিপদ থেকে উদ্ধার পাবে, এটা কে বলবে? পণ্ডিত, তুমি কি বলতে পারো? আমার যেটুকু জানা আছে তাতে বলতে পারি, স্বর্গলোকের মানুষকে তুষ্ট করতে মর্তলোকের মানুষকে তুষ্ট করতে হবে। সেটা আবার কিভাবে? এটা আমি বলি, মানুষের সাথে ভালো ব্যবহারটা খুব জরুরি। তার মানে আমি আমি মানুষের সাথে খারাপ ব্যবহার করি? সব সময় ফন্দি ফিকির এইসব যত করবেন না, তত আপনি পিছিয়ে পড়বেন। আপনার পূর্বপুরুষ আপনার উপর ততই রেগে যাবে। সুযোগ বুঝে গোপাল আমার সাথে খেলা খেলছে। কি মন্ত্রী মশাই, আপনি ভাবছেন তো আমি মিথ্যা বলছি? ছাড়ো তো গোপাল, যার নয়ে হয় না তার 90তেও হবে না। আরে বাবা, মন্ত্রী বুঝতেই পারছে না যে কি বিপদ তার জন্য অপেক্ষা করছে। বিপদে পড়েছেন মন্ত্রী মশাই, কি হবে উপায়? এদিক রাখেন না ওদিক রাখেন, এটাই বড় দায়। মন্ত্রী মশাই কি ঠিক রাস্তায় আসবেন? উনি কি আবার
সুখের সাগরে ভাসবেন? আমাদের সকলের চেষ্টায় এই কাজটা করতে হবে। দেশে বিদেশে মন্ত্রীমশাইয়ের যা বদনাম হয়েছে সেটা থেকে মন্ত্রীমশাইকে শুদ্ধ করতে হবে। তুমি যা বলবে তাতেই আমরা সবাই রাজি, একজোট হয়ে তোমার এই প্রচেষ্টায় আছি। মন্ত্রীমশাই তোমার সাথে খুবই খারাপ ব্যবহার করে, তা সত্ত্বেও তুমি যেভাবে মন্ত্রীমশাইকে শুদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছো সেটা সত্যিই প্রশংসার দাবি রাখে। এখনো মন্ত্রীমশাই সোজা পথে আসেননি, এবার সোজা পথে আনবার একটা চেষ্টা করতে হবে। দেখি আর কি ভাবে সেটা করা যায়। এদিকে মহালয়াও এসে গেল। ওই দেখ মন্ত্রীমশাই কিরকম আনমনা হয়ে হাঁটছে। মন্ত্রীমশাইয়ের কি হয়েছে? কাল বললেন জামার গন্ধ শুকে দিতে, আজ আবার একা একা হাঁটছেন। চল গিয়ে খবরটা নিয়ে আসি। আমার মনে হয় ওনার গিন্নি চলে গেছেন তো, তাই ওই রকম পাগল পাগল অবস্থা। মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই, মন্ত্রীমশাই কোথায় যাচ্ছেন? একটা কথা বলবো? বল, কি বলবি? কাল আমাদের অন্যায় হয়েছে, মাফ করে দিন। কিসের অন্যায়? ওই আপনার জামার গন্ধ তখন শুঁকতে পারিনি, আজ শুঁকে দেব। ঠিক বলেছিস বটা, আমরা আজ শুঁকে দেব। আরে কালকের গন্ধ আজকে আছে নাকি? ওই জামা কাঁচা হয়ে গেছে। সময়ের কাজ সময়ে করলে আমার গিন্নি চলে যেত না। এখন আর আমার কিছুর দরকার নেই, আমি এখন একা একা ঘুরবো। হ্যাঁ, একা একা। তাহলে আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, চলে যা চলে যা চলে যা চলে যা। আমাকে এখন অনেক কিছু ভাবতে হবে, অনেক কিছু অনেক কিছু। তাহলে আপনি একা একা ভাবুন, আমরা দোকা দোকা ঘুরে আসি। উঠে আছিস নাকি? এখানে আমরা সবাই আছি গোপাল দাদু, সোজা ভিতরে চলে এসো। ও আচ্ছা, তোরা সব এক জায়গায় আছিস? দাঁড়া, তোদের সাথে অনেক কথা আছে, আমি আসছি। তোদের সাথে আমার অনেক কথা আছে, মন দিয়ে শোন। বলো, আমরা শুনছি। তুমি যখন রাতে আমাদের কাছে এসেছো তখনই বুঝতে পেরেছি যে কাজ আছে। বাহ, আমার সাথে থাকতে থাকতে তোরা দেখছি খুব চালাক হয়ে উঠেছিস। হবে নাই বা কেন? তুমি আমাদের দাদু আর আমরা তোমার নাতি। ঠিক আছে ঠিক আছে, আজ এবার মন দিয়ে শোন আমার কথা। যা যা বলবো অক্ষরে অক্ষরে পালন করবি। ঠিক আছে, এবার বলো। আচ্ছা মহারাজ, আপনার কি মনে হয় মন্ত্রী মশাই সিধে হবেন? গোপাল যখন দায়িত্ব নিয়েছে তখন হবেই। গোপালের ওপর আমার বিশ্বাস আছে, কিন্তু মন্ত্রীকে আমার এতটুকু ভরসা হয় না মহারাজ। আরে আমরাও তো সবাই চাই দেবী পক্ষের সূচনাতে মন্ত্রী যেন তার মনে সব আঁধার কাটিয়ে একজন প্রকৃত মানুষ হয়ে ওঠে। কিন্তু হাতে তো মাত্র আর একটা দিন মহারাজ। দেখা যাক, আমার তো গোপালই ভরসা। আমারও। বুঝে গেছি, এবার দারুণ মজা হবে। মনে থাকে যেন তোরা খেয়ে দিয়ে তৈরি থাকবি, আমি এসে তোদের ডাকবো। ঠিক আছে? ঠিক আছে। পায়ে পায়ে রাত বাড়ছে আর তার সাথে চিন্তা বাড়ছে। আচ্ছা, সত্যি কি আমার পূর্বপুরুষ আমার ওপর অসন্তুষ্ট? সবার বাড়িতে তাদের পূর্বপুরুষরা এসেছে, শুধু আমার বাড়িতেই আসেনি। ওরা ওরা সবাই কি মিথ্যে বলছে? মহারাজও কি মিথ্যে বলছে? কে 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 তোমরা? মানে ইয়ে, আপনারা কে? হ্যাঁ, আমরা অতৃপ্ত আত্মা। ছি 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 ছি। আমার কাছে কেন? খালি বন্দি ফিকি। ছি ছি ছি। শুদ্ধিকরণ না হলে অনর্থ হবে, কিন্তু মনে থাকে যেন সারা ঘরে আমরা তাণ্ডব করবো। আমাকে ভয় দেখাবেন না, আমার হৃদয়
খুব দুর্বল, খুব খুব দুর্বল। আমার আমার বউ চলে গেছে তো, আমার সাথে কেউ নেই, কেউ না। খুঁটি এবার ধোঁয়াটা দে। হ্যাঁ দিচ্ছি। ধনুচিতে ধুনো দিলেই ধোঁয়া ভরে যাবে। হ্যাঁ, ধোঁয়া বেশি দিলে ভূত ভূত ভাবটাও বেশি হবে। তুমি যেভাবে চলছো তাতে কিন্তু তোমার নরক বাস নিশ্চিন্ত। নরকে গিয়ে তোমাকে বড় হামনদিস্তায় প্রথমে পিষবে। ওরে বাবা রে, বাবা বাবা গো, আমাকে বাঁচাও। তোমার বাবা তোমাকে বাঁচাতে আসবে না, তিনি তোমার উপর খুব রেগে আছেন। তুমি তোমার মনোভাব বদলাও, নয়তো খুব বিপদ। হা 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 হা, খুব বিপদ। হা 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 হা। আমাকে রক্ষা করো, ও বাবা, ও মা, আমাকে রক্ষা করো গো। আমি আর বদমাইশি করবো না। আমি আমি মানুষ হব, আমি মানুষ হব। ভূতের নাচ থামাও, থামাও, ভূতের নাচ থামাও। মনে থাকবে তো, কাল সকালে রাজসভায় গিয়ে সবার কাছে ক্ষমা চাইবে। মনে থাকবে? থাকবে 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 থাকবে, আর ভুল হবে না, আর ভুল না। তোমরা তোমরা আমাকে মুক্তি দাও, আমাকে আমাকে মুক্তি দাও। যে যা বলবে তাতে তুমি কিচ্ছু মাত্র মন না করে কাজ করে যাবে। করব করব করব, আর ভুল হবে না, আর ভুল হবে না গো। মনে থাকে যেন, আবার যদি আমাদের আসতে হয় তাহলে কিন্তু তোমাকে আর এখানে রেখে যাব না, নিয়ে যাব। সব মনে থাকবে, সব সব মনে থাকবে, সব মনে থাকবে। কি হলো মন্ত্রী, তোমার এই অবস্থা কেন? কাল রাতে কি ভালো করে ঘুম হয়নি? কাল কাল তেনারা এসেছিলেন। বাহ, এ তো ভালো কথা। আপনি ওরকম মুখ করে আছেন কেন? তারা আপনাকে আশীর্বাদ করেছেন তো? মহারাজ, তারা আমাকে ভয় দেখিয়েছেন, যদি সবার সঙ্গে ভালো ব্যবহার না করি তবে তবে আমাকে ওরা নিয়ে যাবে। আপনাকে কেউ কোথাও নিয়ে যাবে না। আরে আমরা কি করতে আছি? আমরা আপনাকে ঠিক আমাদের কাছে রেখে দেব। হ্যাঁ বলছো গোপাল, বলছো? হ্যাঁ, আমার কিছু হবে না, আমার কিছু হবে না? তেনারা আমাকে ছেড়ে দেবেন তো? দেবেন দেবেন। কাল আমরা একসাথে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল দেব, তর্পণ করব, আর আমাদের সব দোষ ত্রুটি স্বীকার করে নেব, তাদের আশীর্বাদ চেয়ে নেব। তারপর আপনি খুশি হয়ে দুপুরে আমাদের সবাইকে খাইয়ে দেবেন, দেখবেন সব দোষ আপনার কেটে গেছে। বলছো গোপাল, বলছো? তাহলে সব দোষ কেটে যাবে তো? বলছি, মন খুলে সবাইকে খাওয়ান দেখি, দেখি আপনার কে কি ক্ষতি করতে পারে। খাবো আমরা পেট পুড়ে লুচি আর মন্ডা, তাই শুনে তেনারা একেবারে ঠান্ডা। তাহলে মন্ত্রী, কাল তর্পণের পর আমরা তোমার বাড়িতে মধ্যাহ্ন ভোজনে আসব। আমি শুনেছি তোমার গিন্নি নাকি বাপের বাড়িতে গেছে, তাকে আনবার জন্য আমি লোক পাঠাবো। আর এই দেবী পক্ষের শুরুতে ঘরের দেবীদের ঠিক রাখতে হবে না? ঠিক আছে, আমি আজ সবাইকে নিমন্ত্রণ করে আসি কাল কাল দুপুরে আমার বাড়িতে অন্ন গ্রহণের জন্য। হ্যাঁ। না না, তোমায় কিছু করতে হবে না, আমি ঢেড়া পিটিয়ে সবাইকে বলে দিচ্ছি। আজ না খুব হালকা লাগছে, খুব। আমি আমি সত্যি অনেক অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি। গোপালকে আমি সহ্য করতে পারি না, গোপালের ওপর অনেক হিংসে করেছি, অনেক। ব্যাস,
এই যে আপনি সকলের কাছে স্বীকার করে নিলেন, এতেই আপনার সব পাপ কেটে গেল মন্ত্রী মশাই। এবার ওই কালকের ওই নিমন্ত্রণের ওই খাদ্য তালিকাটা কি একটু বলুন না, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। সাদা ভাত, বেগুন ভাজা, সোনা মুগ ডাল, সাথে আছে শুক্তো আর পার্শে মাছের ঝাল, মাঝে আছে ছানা বড়ায় সুস্বাদু তরকারি, শেষ পাতে মিষ্টি দই, মিষ্টি রকমারি, জল ভরা তালশাঁস আর সর ভাজা। খাবে সব বাচ্চা বুড়ো, করবে যে মজা। সাধু সাধু সভাকবি, মঞ্জুর তোমার খাদ্য তালিকা। তাহলে কাল পিতৃতর্পণের পর সবার ঠিকানা আমার বাড়ি, কেমন? এবার হাতের জল ফেলে সবাই চোখ বুজে পিতৃপুরুষের উদ্দেশ্যে প্রণাম করুন। আমায় ক্ষমা করুন, আমার মনের মধ্যে যা কিছু খারাপ আছে সব দূর করে দিন, সব দূর করে দিন। আমায় আমায় মানুষ করুন, মানুষ করুন আমায়। পিতৃতর্পণ শেষ হলো। মন ভরে গেল পণ্ডিত, খুব সুন্দরভাবে আমাদের কাজ শেষ হলো। হ্যাঁ, এবার আমার বাড়িতে চলে আসবেন। সকালের জল খাবার থেকে শুরু করে রাতের খাবার পর্যন্ত আমার ঘরে। খুব ভালো মন্ত্রী মশাই, আজ আপনাকে দেখে খুব ভালো লাগছে। আমিও নিজেকে হালকা মনে করছি। ভালো হবার যে এত সুখ আগে বুঝিনি, বিশ্বাস করো। এবার তোমায় আসল কথাটা বলি, কারো বাড়িতে কেউ আসেনি, আর তোমার বাড়িতেও ভূত আসেনি। তোমাকে ভালো পথে নিয়ে আসার জন্য গোপালই ভূত সেজেছিল। আর আপনার জামাতেও কোনো গন্ধ ছিল না, ওটা আপনার সাথে একটু মজা করছিলাম আর কি। গোপাল, তুমি আমার প্রকৃত বন্ধু, আমি তোমার উপর কৃতজ্ঞ। জয় জয় গোপালের জয়, জয় গোপালের জয়, জয় গোপালের জয়। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।